এই সো আমি আশা করছি যে আমরা সবাই অরিয়েন্টেশনটাতে ছিলাম এখানে যারা জয়েন করেছি। ইন কেস যদি আমরা অরিয়েন্টেশনটাতে কেউ না থেকে থাকি, সেক্ষেত্রে আপনারা এটার রেকর্ড ফাইলটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। সেখানে আপনাদের অনেক তথ্য দেওয়া হয়েছে। যদি কেউ মিস করি, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। এটা ছিল আমার ফার্স্ট পয়েন্টটা। এবং আমাদের আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো, টপিকটা পড়ার পূর্বে আমরা একটু যে অর্গানাইজেশনাল পার্ট গুলো আছে, এটা একটু আমাদের জানা প্রয়োজন। যদিও আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট A1 থেকে এসেছেন, সেক্ষেত্রে আপনার ইজিএস এর সাথে এজিএস এর রুলস রেগুলেশন বা স্টাডি কিভাবে আমরা করে থাকি এই বিষয়গুলো জানা আছে। তারপর আমরা আজকে কিছুটা শেয়ার করব। প্রথমত আমি আমার পরিচয়টা দিব সংক্ষেপে। তো আমি মোহাম্মদ শাফিন ইসলাম নিচ্ছুম। বর্তমানে আমি জার্মানিতে দুইসপুর শহরে আছি এবং এখানে আসলে রায়নওয়ালে ইনফোটনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। আমার ব্যাচেলর এখানে কন্টিনিউ করছি। এবং স্টাডির কথা বললে, দেশে আমি বগুড়া থেকে বিলংস করি, উত্তরবঙ্গ। সেখানে আমার ছোট থেকে বড় হওয়া। এইচএসসি গভর্নমেন্ট আজিজ হক কলেজে। এবং তারপরে ঢাকায় 1 বছর পড়ার পরে ডিরেক্ট জার্মানিতে ব্যাচেলরের জন্য আসা হয় 2023 সালে। সেখান থেকে জার্মানিতে আছি। জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু হয় 2020 সালে। এসব জার্মান শেখা এই প্ল্যাটফর্মটার সাথে, এবং এজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে এই প্ল্যাটফর্মটাতে আছি। এখানে আমার A1 A2 B1 B2 2020 21 22 এই 3 বছরে আমি পড়েছিলাম। এরপরে যখন জার্মানিতে আসি, তখন সেখানে আবার এখানকার যে ফকাবচুলাটা ছিল, সেখানে আমি B1.1 B1.2 এটা কমপ্লিট করি। এছাড়াও আমি আরো 2টা কোর্স নিয়েছিলাম। B1 এর জার্নিটা আমার অনেক লেন্দি, অলমোস্ট 6 বার আমি B1 করেছি গ্রুপ স্টাডি। এবং এখানে ল্যাঙ্গুয়েজ শুলোতে, প্রাক শুলোতে আমার B2 ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করা হয়েছিল, জার্মান লেভেল। পাশাপাশি C1 লেভেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি C1 লেভেল কমপ্লিট করেছি। অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে এজিএস এর সাথে যুক্ত আছে, এবং IEEE অ্যাজ এ স্টুডেন্ট মেম্বার। এবং লাস্ট যে পয়েন্টটা, খুবই ফ্রেন্ডলি এবং কমিউনিকেটিভ। আমি খুবই ফ্রেন্ডলি। সো আপনারা আমার সাথে খুবই ফ্রেন্ডলি থাকতে পারবেন। এখানে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, সেটা আমরা টিচার যে জিনিসটা আছে, সেখানে স্যার বা ম্যাম এই বিষয়গুলো চলে আসে, আর অনেক ফর্মালিটিস। এটা ক্লাসের ভিতরে আমরা আমি ইনফর্মালি ক্লাস নিতে পছন্দ করি, সো ইনফর্মাল থাকবো। হ্যাঁ, কিছু রুলস রেগুলেশন এগুলো মেনটেন করতে হবে সবগুলোর ক্ষেত্রে। আপনারা আমাকে ভাইয়া বলে সম্বোধন করবেন। ওকে, এটা আমি আশা করব। অ্যান্ড আপনারা যখন ডিরেক্ট গ্রুপে জয়েন করে ফেলবেন, তখন হয়তো আমরা ইন্ডিভিজুয়াল আপনাদের ইন্ডিভিজুয়ালি পরিচিত হতে পারবো। বা এখানে আমি অনেকজনকে চিনি, এবং আমি ওরিয়েন্টেশনটাতে একটা স্পিড নেটওয়ার্কিং এর এই জিনিসটা প্লে করেছিলাম। এবং আমি দেখেছিলাম এখানে আপনাদের বেশ কয়েকজন, এখানে আপনারা আপনাদের পরিচয়গুলো দিয়েছিলেন, কে কোথা থেকে আছেন। তো এখানে আপনাদের কিছু কিছু নাম পরিচিত পড়ছে, যেমন এই যে খুলনা সিটি, খুলনা ভাইয়া, ভাইয়ের সাথে আমার প্রথমেই কথা হচ্ছিল। তারপরে এখানে আরো বেশ কয়েকজন আছে, কুমিল্লা থেকে আছেন, রংপুর ডিভিশন থেকে আছেন। তো আমরা যখন ডিরেক্ট ক্লাসে যাব, ইন্ডিভিজুয়ালি একজন একজন করে পরিচিত হওয়ার চেষ্টা করবো, আশা করছি। হ্যাঁ, আমরা সরাসরি আজকে ক্লাসটাতে চলে যাব। আমাদের আজকের যে ক্লাস টপিকটা, এটা কি আমরা জানি? জি ভাইয়া। জি ভাইয়া। হুম, এটা কি ছিল আজকে ক্লাস টপিকটা? নেবেন জার্স। নেভেনজার্স। Netherlands। আচ্ছা, সরি, আমি আরেকটা জিনিস একটু ভুলে গিয়েছি, এটা একটু আমি আপনাদের দেখাই, যেখানে দেখাতে চেয়েছিলাম। আমাদের কিছু নিয়মটা খেয়াল রাখতে হবে। এই নিয়মগুলো আমরা চেষ্টা করবো মেনটেন করার জন্য। গ্রুপ রুলস, ওকে, যে we do not make fun of each other but rather respect one another. We don't discuss religious social issues. Then we don't talk about other countries and cultures. এটা দিয়ে we don't post spam or adult content. We don't flirt without the permission of the person. Do not write to other people's. তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তো অনেক মিস্টেক হয়ে থাকে অনেক ক্ষেত্রে। আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন, বাট এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, ক্লাস রুলস এর ক্ষেত্রে আমরা বাংলা, ইংলিশ, জার্মান তিনটা ব্যবহার করবো। কখনো মিক্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা এই তিনটা ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। ইফ ইউ ইফ এনিওয়ান ইজ স্পিকিং বা সামওয়ান ইজ স্পিকিং, ডোন্ট ইন্টারাপ্ট দেম। আমরা ইন্টারাপ্ট করবো না, এটা খেয়াল রাখবো। আপনার কোনো কোশ্চেন্স থাকলে রেইজ হ্যান্ড করবেন অথবা চ্যাট বক্সে লিখবেন। যতক্ষণ না কোশ্চেন আপনার না হচ্ছে, আপনি চ্যাট বক্সে করতে পারেন, এবং আশা করছি মেন্টর আমরা কোশ্চেন দিব। আপনাকে সবসময় মিউট রাখতে হবে। যখন আপনার পার্টিসিপেশনের জন্য জিজ্ঞাসা করব, আনমিউট করে আপনি ওপেনলি কথা বলবেন।
লেট অ্যারাইভালস খুব ইম্পর্টেন্ট। কেউ লেট করে জয়েন করবেন না। আজকে অলরেডি আপনারা অনেকে 5-7 মিনিট পরে জয়েন করেছেন, সেটা একটু খাতায় মাথায় দুই জায়গাতেই নিয়ে নেন যে আমরা লেট করে ক্লাসে জয়েন করব না। অ্যান্ড প্লিজ অ্যাটেন্ড দ্য মিটিংস অ্যান্ড ডু দ্য এক্সারসাইজ রেগুলার বেসিস। ক্লাসগুলোতে জয়েন করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এটুতে আমরা A1-এ যে পড়াশোনা করেছি, এখন এটুতে আমাদের আরো কিছু অ্যাডভান্স শিখতে হবে, পড়তে হবে, সো আমাদের আরো বেশি সময় দিতে হবে, এটা আমরা মাথায় রাখবো। অ্যাডিশনাল কিছু রুলস, আপনি যদি কোনো ড্রাইভের বা রেকর্ডের বা পিডিএফ এর অ্যাক্সেস পান, সেক্ষেত্রে আপনি এটা কারোর সাথে শেয়ার করবেন না। অ্যান্ড এই জিনিসগুলো শেয়ার করার আগে আপনি অবশ্যই টিচারকে জিজ্ঞাসা করবেন। ওকে। আর লাস্টের পয়েন্ট, এটা A1 লেভেলের জন্য, এটা আপনাদের 8 ব্যাচের ক্লাস চলছে। তো এখানে আপনাদের যে ফিডব্যাক ফর্মটা, এটা আপনারা পেয়ে যাবেন। আপনাদের ক্লাসের মাঝে আপনাদের ফিডব্যাক নেওয়া হবে এবং সেখান থেকে আপনাদের কোর্সের মাঝে আপনারা কিরকম ইমপ্রুভ করছেন এটা আপনারা জানতে পারবেন। ওকে। তো এই পার্ট নিয়ে এ পর্যন্ত আমাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা ওরিয়েন্টেশনে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে করতে পারেন না, সেক্ষেত্রে এখানে আমরা 2 মিনিট 3 মিনিটে করতে পারি। আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা এই পার্ট পর্যন্ত? ওকে। তৌহিদ ভাই প্লিজ। জি ভাইয়া, ওই যে ওই দিন ওরিয়েন্টেশনে ভাইয়া বলছিল যে ইন্টারনাল স্টুডেন্টরা 26 তারিখ থেকে 30 তারিখ পেমেন্ট করবেন। এই ক্ষেত্রে স্যার ভাইয়া কি ওই যে ইজিএস বিডি ওআরজি তে যে ওইখান থেকে নাম্বারে পেমেন্ট করে দেবো এইটা? আচ্ছা, আপনারা আপনারা এখন আই থিঙ্ক ইমেল পান নাই, পেয়েছেন? না, ইমেল পাইনি। ওকে, তাহলে আপনারা একটা ইমেল পাবেন, একটু ওয়েট করবেন। তো আপনারা জি। মেন্টালি প্রিপারেশন রাখবেন যে পেমেন্ট প্রসেস করতে একটা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট বা এরকম টাইম লাগে, যদি বিকাশে কোনো বাসা থেকে করেন, আর ব্যাংকে যে করলে 1 দিন বা 2 দিন লাগতে পারে। তো আপনারা এটা মাথায় রাখবেন যে 26 থেকে 30 তারিখ। So আপনারা আজকে বা কালকে, আপনাদের লাস্ট ক্লাস 30 তারিখ, তো আজকের পরে বা কালকে আপনারা একটা ইমেল পাবেন, লেস্ট হতে পারে 30 তারিখ, তো 1 দিন বা 2 দিনের মধ্যে। এই ইমেলটা পাওয়ার পর এখানে সব প্রসেসটা লেখা থাকে যে আপনি কোন ধাপের পরে কোন ধাপটা করবেন। যারা অলরেডি A1 পাস করেছেন, সেটা 8 ব্যাচ বা আমাদের যে স্কলারশিপ ব্যাচ ছিল 2টা ব্যাচ থেকেই, সবাই ইমেল পাওয়ার পরে পেমেন্ট কনফার্ম করে ফর্ম থাকবে, একটা ফর্ম ফিল আপ করবেন, ডান, কমপ্লিট। তারপরে আমাদের এন্ট্রান্স এক্সামের পরে যারা এক্সটার্নাল স্টুডেন্ট, তারা জয়েন করতে পারবে। ঠিক আছে, এবং ওইখানে আপনার ডেটটাও লিখে দেওয়া থাকবে ইমেলের ক্ষেত্রে। তো এটা অবশ্যই ফলো করবো। কাজী তৌহিদ ভাই, বুঝতে পেরেছি। জি ভাই, ধন্যবাদ। এটা শুনুন। মাহবুব ভাই প্লিজ বলেন। ভাই, আমি বলতে চাচ্ছিলাম এই ধরনের একটা মেইল তো আমরা পেয়েছি, অ্যাটলিস্ট আমি পাইছি, যেখানে আপনার পেমেন্টের বিষয় এবং যে আদার্স ফর্মালিটি বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম লিঙ্ক সহ সবকিছু দেয়া হয়েছে আর কি ওই মেইলটাতে। তাহলে যদি মেইল একজন পেয়ে থাকেন, আর তাহলে এটা সবাই আরো দুই পাওয়ার দিন কথা। আগে আসে। আরো 2 দিন আগে এসেছে না? তাহলে তৌহিদ ভাই, আপনি একটু স্প্যাম ফোল্ডারে দেখবেন, এবং অন্য যারা আছেন আপনাদের মধ্যে কি আর কেউ পেয়েছেন মেইল? ইসরাত আপু পেয়েছেন, উৎসব ভাই পেয়েছেন, তাহলে গাজী ভাই হুম, আপনি একটু দেখবেন। সেক্ষেত্রে আপনি আচ্ছা ভাই, আমি আহ, চেক করবো। যদি মেইল না পান, তাহলে আপনি সিজিএস এর মেইল একটা মেইল করতে পারেন আপনার আচ্ছা, রেজাল্ট ঠিক দিয়ে। আছে। হ্যাঁ, ওকে, পারফেক্ট। তাহলে চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা পেন এন্ড পেপার নিয়ে বসবো, আমি যে আপনাদের সাথে একটা খাতা নিয়ে বসবো, এবং আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। সেক্ষেত্রে আপনারা নোট করতে পারবেন এবং এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখতে পারবেন। ওকে। সো আপনারা ইতিমধ্যে বলে দিয়েছেন আমাকে প্রথমে যে আমাদের আজকের যে ক্লাসের টপিকটা, এটা নেবেনজার্স, না? এটা নেবেনজার্স পড়ার পূর্বে আমাদের হাউপজার্স নিয়ে কিছু আলোচনা করতে হবে। যে বিষয়টা আপনাদের ক্লিয়ার আছে কিনা, এটা একটু আমি জানতে চাই। আপনারা রেইজ হ্যান্ড করবেন এবং আপনারা নিজেরা অ্যান্সার করবেন। তারপর আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে সেই বিষয়গুলোতে, সেটা আমি ক্লিয়ার করে দিব। 1 নম্বর পয়েন্টটা হাউপজার্স। আপনাদের মধ্যে কে বলতে চান? আমরা প্রথম 20 মিনিট আমরা একটু A1 লেভেলের রিভিশনটা করব, এই বিষয়গুলো জানবো। তারপরে আমরা নেভেনজার্স যাবো। হ্যাঁ, তাহলে আমরা কানেক্ট করতে পারবো যে এটা কিভাবে এসেছে। ইসরাত আপু প্লিজ।
আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, হাউস জাস্টটা হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এবং হাউস জাস্টে আমাদের হচ্ছে উম, চেনার উপায় হচ্ছে এখানে ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকবে, সাবজেক্ট ভার্ব এবং তারপরে অবজেক্ট হবে। আমি এতটুকুই জানি ভাইয়া। এবং ভার্বটা অবশ্যই হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কনজুগেটেড হবে। ওকে, সুপার, দাঙ্কেশন নুসরাত আপু। এর পাশাপাশি অন্যরা কেউ কিছু অ্যাড করবো হাউজার্স নিয়ে? ওকে, নাইন। এখন জার্স বা সেন্টেন্স কত রকমের হতে পারে? Okay, এটা কে বলতে চান? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে জার্স বা সেন্টেন্স আমাদের কত রকম হতে পারে। ইংরেজির ক্ষেত্রে আমরা দেখেছি না যে 3 রকম বা 4 রকম বা 5 রকম, বাংলার ক্ষেত্রে এরকমটা। মাহবুব ভাই প্লিজ। ভাই আমরা তো এই অনেক দুই রকম শিখছি। আহ, আমার যতটুকু খেয়াল আছে, যেমন কি কি? একটা তো ছিল আপনার ওই যে, ভাই একটা তো ছিল ওই যে বর্তমানের এই করার যে ফ্রাগে আর ইয়ার এন্ড ফ্রাগে, আরেকটা তো ছিল আপনার পাস্ট টেন্সে তৈরি করার ওইটা। ভে ফ্রাগে, ইয়ানা এন্ড ইয়ার এন্ড ফ্রাগে, ফ্রাগে, আরেকটা কি ছিল? ওইটা তো এক্স্যাক্টলি মনে আসতেছে না ভাই ওইটা। আচ্ছা, ওটা সমস্যা সঠিক নেই, খেয়াল নেই ভাই। কোনো সমস্যা নেই। ডাঙ্কেশন ভাইয়া। শশী আপু, আপনার কি মনে আছে সেন্টেন্স কত প্রকার? ভাইয়া আমাদের তো 3 প্রকার বলা হয়েছিল, কিন্তু আইনসে আমাদের ইম্পারেটিভ জাজ আর হচ্ছে ফ্রাগে জাজটা শেখানো হয়েছিল। আর আসোইতে কি আমাদের আহ এটাকে মেনে মনে হয় আউস 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 অফ জাজ এমন কিছু বলা হয়। আউজাগেন। আমি ভুলেই গেছি, সরি। হ্যাঁ, আউজাগেন। তো এটা, হ্যাঁ, এটা মেবি হয়তো বা আমরা এখন পাবো। হুম হুম, এক্স্যাক্টলি। এটা আমাদের A1 লেভেলে ছিল। 3 রকমের আপনারা বাক্য পড়েছেন। একটা হচ্ছে 3 রকম হবে, হ্যাঁ, 2 রকম না। আউসজাগেনজার্স বা স্টেটমেন্ট জাতীয় বাক্য, যেটা আমরা হচ্ছে এই যে বলি ইস স্পিলে, ইস এসে, ইস ভোনে, এইগুলো কি আমাদের আউসজাগেনজার্স বা আউসজাগেন। তারপর হচ্ছে আমরা ইয়ানাইন প্রাগে বলি, তারপর হচ্ছে আমরা ভে প্রাগে এই বিষয়টা আমরা হচ্ছে বলে থাকি। চলুন আমি একটু আপনাদের দেখাই দিই, এই পাশে আমার স্লাইডসটা আছে, এখান থেকে আমি একটু এই পার্টটা ফার্স্ট আগাবো, আপনারা চেষ্টা করবেন করার জন্য, কারণ এটা আমরা A1 এ পড়ে এসেছি। সো ডেফিনেশন অফ হাউবজার্স, হাউবজার্সটা কি? আপু যেটা বলে যে একাকি বসতে পারে, এবং আমাদের হচ্ছে ভার্ব থাকবে একটা সেকেন্ড পজিশন। তো মেইনলি একটা সেন্টেন্স গঠন করতে হলে আপনাকে হতে হবে একটা কমপ্লিট বাক্য হতে হবে, কমপ্লিট সেন্টেন্স, না, অর্থপূর্ণ। ক্যান স্ট্যান্ড অ্যালোন, যে ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স হবে বা একাকি বুঝতে পারে। এন্ড হ্যাজ এ সাবজেক্ট এন্ড এ ভার্ব, এবং ভার্বটা কি করবে? কনজুগেশন করবে। ভার্বটা কনজুগেশন করবে। এটা হচ্ছে আপনার 3টা নিয়ম। এই 3টা নিয়ম যখন বা কোন একটা বাক্যের সাথে ম্যাচ করবে, তখনই সেটাকে আপনি হাউজার্স বা একটা ক্লোজ বা একটা সেন্টেন্স বলতে পারবেন। ওকে, এখন এই 3 রকমের সেন্টেন্স হতে পারে। সেখানে হচ্ছে কি, 1 নম্বর আউসজাগেন বা স্টেটমেন্ট জাতীয়, 2 নম্বর হচ্ছে ভে ফ্রাগেন, 3 নম্বর হচ্ছে ইয়ানাইন ফ্রাগেন। তাহলে এখানে আমরা দেখলাম না, ভে ফ্রাগেন, ইয়ানাইন ফ্রাগেন এবং আউসজাগেন। এই 3টা যদি একটু আমরা দেখি, আউস বা এই 3টা সম্পর্কে যদি আমরা একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি, আপনাদের মধ্যে রেইজ হ্যান্ড করবেন আউসজাগেনটা কি, বা এখানে কোনো নিয়ম আমাদের ফলো করতে হয় কিনা, কে বলতে চান? ওকে, শ্রোতাপু। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা হচ্ছে মানে হ্যাঁ বোধক শব্দকে মনে হয়। হ্যাঁ না দুটাই আসে আসলে, মানে আউস জাগে জার্সের মধ্যে। মেইনলি হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট বোঝায়, এবং এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটুকুই জানি স্টেটমেন্ট ভাইয়া। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কি কোনো গ্রামাটিক রুলস আমাদের ফলো করতে হয়? অ্যাজ এ ডয়েচ সেন্টেন্স হিসেবে অবশ্যই ভার্বটা সেকেন্ড পজিশনে থাকতে হবে, এবং কনজুগেটেড হিসেবে থাকতে হবে, এবং অবশ্যই একটা ফুল স্টপ থাকতে হবে। ওকে, লাস্টে একটা ফুল স্টপ দিতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, না? যে সাবজেক্ট ভার্ব, তারপর একটা আপনি যদি সেন্টেন্স ক্লোজ করেন, ফুল স্টপ আপনাকে শেষ করতে হবে। যদিও আপনি এটা প্রথমেই বলেছিলেন, এটা সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রেই। তো এখানে আমাদের হচ্ছে এই নিয়মটা মাথায় রাখতে হবে। থাকবে শোনাপু। এরপরে ঠিক হচ্ছে আছে। ইয়ানাইন ফ্রাগের জন্য অন্য একজন একটু আমাকে বলবেন, ইয়ানাইনের ক্ষেত্রে আমাদের কি নিয়ম মেনে চলতে হয়, বা এখানে কোনো গ্রামাটিক পার্ট আছে কিনা? মাহবুব ভাই।
ভাই ইয়ান এন্ড ফ্রাগে বলতে আসলে আমরা সেই সকল কোশ্চেন বুঝি যেগুলার ক্ষেত্রে আমরা হ্যাঁ অথবা না উত্তর বলতে পারি, এই ক্ষেত্রে বিস্তারিত উত্তর না দিলেও চলে। এবং এইটাই ভাই। আর এবং ইয়ান এন্ড গ্রামাটিক ফ্রাগে রুলস। আপনার গ্রামাটিক্যাল রুলস, এটা ভার্ব দিয়ে শুরু হবে কোশ্চেনটা, এবং তারপরে সাবজেক্ট বসবে লাস্টে, আপনার বাক্যের যে বাকি অংশটা সেটা বসবে, এবং শেষে আমাদের একটা ফুল স্টপ দিতে হবে। ওকে। সরি, 9 প্রশ্নবোধক লাস্টে যে প্রশ্নবোধক প্রশ্নবোধক দিতে হবে, এটা একটা ফ্রাগে না? প্রশ্নবোধক প্রশ্ন, প্রশ্নবোধক দিতে হবে। প্রশ্নবোধক সরি। ডাঙ্কেশন মাহবুব। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের ইয়া নাইন ফ্রাগেট কি হা বোধক বা না বোধক আমাদের বোঝায় যে ভার্বটা আমাদের ফার্স্ট পজিশনে বসবে, এরপর আমাদের সাবজেক্টটা রাখতে হবে না, জার্মান নিয়ম অনুযায়ী যে সাবজেক্টটা কি হয় ভার্বের সাথে থাকবে, আইদার আগে বা পরে। এখানে তো আগে বসানোর উপায়টা নেই, যে কারণে আমরা এটা হচ্ছে পরে বসাবো। এবং লাস্টে হচ্ছে পরে এক্সটেনশন গুলো আমরা বসাতে পারবো, এবং আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবং এটা অ্যান্সারটা আমরা ইয়া বা নাইন দিয়ে শুরু করতে পারি, দীর্ঘ অ্যান্সার দিতে পারি, আবার শর্ট অ্যান্সার আমরা হচ্ছে দিতে পারি। পারফেক্ট। এরপর হচ্ছে ওয়েভ ফ্রাগে। ওয়েভ ফ্রাগে হচ্ছে ইসরাত আপু এন্ড মাহবুব ভাইয়া ছাড়া অন্য যে কোনো একজন একটু ট্রাই করবেন। ওয়েভ ফ্রাগেটা কি? শশী আপু প্লিজ। ফ্রাগ এটা হচ্ছে যেরকম ডাব্লিউএস কোশ্চেন যেটাকে বলে, যেমন হচ্ছে ভাস, ভোহিন, ভো, এগুলো দিয়ে যে আমরা যেগুলো কোশ্চেন করি, কে বা কাকে দ্বারা যে কোশ্চেন গুলো করা হয়, এটাকেই হচ্ছে ভিএফ ফ্রাগে বলা হয়। যেরকম ওয়েভ ফ্রাগে। আহ আহ ভাস, ভাস ইস্ট এয়ারে, বা ভাস্ট ইস্ট ডাজ। তো এই ক্ষেত্রে হচ্ছে ভিএফ ফ্রাগে এটার ইয়ে, এটা উম, এটা কি কি বলে, ডাব্লিউএস ফ্রাগে। যেটাকে বলে, এটা সামনে আসবে, দেন হচ্ছে সেকেন্ড পজিশনে ভার্ব হবে, হুম, পরবর্তীতে হচ্ছে আপনার হচ্ছে অবজেক্ট exactly. আর কোশ্চেন একটা এটাকে বলে থাকবে। ফ্রাগে ভর। ফ্রাগে ভরটা হচ্ছে কি হবে, ফার্স্ট পজিশনে বসবে, সেকেন্ড পজিশনে ভার্ব বসবে, তাহলে অটোমেটিক্যালি সাবজেক্ট কোথায় যাবে, থার্ড পজিশনে বসবে না? পজিশনে চলে যাবে। এইটা। তো এটা হচ্ছে আমাদের ফ্রাগে ভর। যে আমরা কোশ্চেন ওয়ার্ডটা ফার্স্টে বসবো, যেমন গো, এটা হচ্ছে একটা কোশ্চেন ওয়ার্ড। ভার্ব হচ্ছে ভো হ্যাঁ, ভোনেন, এবং সাবজেক্ট হচ্ছে জি, ভো ভোনেন জি। তাহলে এই যে এইভাবে আমরা হচ্ছে খেয়াল রাখবো। সুপার। ডানকেশন শশী আপু। পিটিশন তৌহিদ বলে। ভাইয়া প্লিজ, আপনি হচ্ছে, ভাইয়ের কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, ওই যে অ্যান্সার করতে পারছি না। আচ্ছা, তাহলে আপনি প্রত্যেকটা বাক্যের জন্য একটা করে সেন্টেন্স বলবেন। প্রত্যেকটা এই যে ক্যাটাগরির জন্য একটা করে সেন্টেন্স বলবেন। ওয়েফ্রাগের জন্য একটা সেন্টেন্স বলেন, ইয়ানাইনের জন্য, আউজাগানের জন্য। চলুন আমরা একটু ট্রাই করি। আচ্ছা ভাইয়া, বের আগে ওই তো শশী আপু যেটা বললো যে ভো, ভয়া, তারপর ভিয়া, এইসব দিয়ে একটা কোশ্চেনটা সেন্টেন্স হবে বলেন আর তাহলে কি। আমরা বুঝতে পারবো, ডাব্লুপি। সেন্টেন্স দিয়ে আমরা জি। আগাই। যেমন যেমন আমাদের বিভাগের জন্য একটা কোশ্চেন হতে পারে যে ভয়া কমেন্ট্রি। ভোয়ার কমেন্সি, এটা হচ্ছে আমাদের ওয়েফ্রাগের জন্য হতে পারে। ওকে। জি। এরপরে আউসজাগেন দিয়ে যদি আপনি এটার অ্যান্সারটা দিতে চান, তাহলে কি হবে? আহ আজ তাইলে ভাইয়া ইস কমে আউস বাংলাদেশ। ইস কমে আউস বাংলাদেশ। পারফেক্ট। ইসকম হাউস বাংলাদেশ। তাহলে এটা কি করলাম, আমরা প্রথমটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের ওয়েভ ফ্লাগে, এবং লাস্টে যেটা এটা হচ্ছে কি আমাদের আউস দাগেন্সার্স। এবার ইয়া আউস নাইন দিয়ে দেখেন আমরা একটু ট্রাই করি একটা কোশ্চেন মেক করার। তাহলে তাহলে হবে আহ কমে ইস আউস বাংলাদেশ। উম, কমে ইস, তাহলে আপনি তো আপনাকে প্রশ্ন করতে পারবেন না, না আপনি ও অন্য একজনকে করবেন, জি, তাহলে ডু দিয়ে বলেন বা জি দিয়ে বলেন। ডু দিয়ে কি হবে? কমস টু আউস হুম, বাংলাদেশ। কমস টু আউস বাংলাদেশ, কোশ্চেন মার্ক দিতে হবে না? জি স্যার। জি ভাই। অ্যান্সারটা কি হবে? আহ ইয়া নাইন মানে ইয়া ইস কমে আউস বাংলাদেশ। আপনি যদি যদি আসেন তাহলে হচ্ছে ইয়া, তারপর আপনি ইসকমে হাউস আসে বাংলাদেশ, আর যদি না আসেন সেক্ষেত্রে অন্য দেশ হলে নাই, নাইন। ইসকমে হাউস নিস্ট বাংলাদেশ বা ইসকমে হাউস আন্দারের লাভ। পারফেক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইয়া নাইন ফ্রাগ এটা, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, এবং এটা হচ্ছে আমাদের ওয়ে ফ্রাগ এটা, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কিন্তু দুইটাতেই হাউস দ্যাটস আমরা ব্যবহার করছি। ওকে। স্লাইডস যদি আমি একটু আপনাদের খুব ফার্স্ট এখানে দেখাই দিই, যে আউজাগানের ক্ষেত্রে কি হবে আমাদের, ভার্বের পজিশনটা লাস্ট লাইনটা দেখেন, ভার্ব স্টেট ইমার অ্যান্ড পজিশন সয়।
এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাকে রাখতে হবে। সাবজেক্ট আপনি আগে বা পরে দুই জায়গাতেই বসাতে পারবেন। ওকে, এটা হচ্ছে আউসদাগেনবার্স, যেটা আমি এখানে লিখেছি এই পয়েন্টটাতে। এরপরে যদি আমি ভেব ফ্রাগেটা দেখি, প্রথম ওয়ার্ডে ফ্রাগে ফোরটা থাকবে, যেমন লাস্ট দুইটা লাইন দেখেন, ফ্রাগে ফোর স্টেট ইমারেন্ট পজিশন আইন্স এন্ড কনজুগেটেড ভার্ব স্টেট ইমারেন্ট পজিশন সয় কনজুগেটেড। তো এই দুটো আপনাকে খেয়াল রাখতে হবে, ভার্ব ফার্স্ট পজিশনে, সাবজেক্ট সেকেন্ড পজিশনে। ওকে, এরপরে হচ্ছে, সরি আমি এখানে ইয়া নাইনটা বলেছি, এটা হচ্ছে ফ্রাগে ভার্ব ছিল। সো ফ্রাগে ভার্বটা হচ্ছে ফার্স্ট পজিশনে, ভার্বটা হচ্ছে সেকেন্ড পজিশন, এবং অটোমেটিকলি সাবজেক্ট হচ্ছে আপনার থার্ড পজিশন চলে যাবে। লাস্টে যেটা ইয়া নাইনটা, এখানে আমরা ভার্বটা ফার্স্টে রাখবো এবং তারপরে সাথে সাথে সাবজেক্টটা রাখবো, যেমন এটা ভার্বটা ফার্স্ট পজিশন এবং সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পজিশন। ভার্ব স্টেট ইমান পজিশন আইন্স এবং সুবজেক্ট স্টেট ইমান পজিশন সো। এই গ্রামাটিক রুলসটা মেনটেন করে আপনাকে এখন বাক্য তৈরি করতে হবে। এখন আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন এরকম করে, এবং আপনাকে হচ্ছে সেখান থেকে অ্যান্সার দিতে হবে। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, আমাদের কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারেন। সবাই বুঝতে পেরেছেন? বোঝা যাচ্ছে, ধরা যাচ্ছে, রিলেট করা যাচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো ফাজল ভাইয়া শশী আপু লাইক চিহ্ন দিয়েছেন, দ্যাট মিন্স বুঝতে পারছেন। নেক্সট একটা বিষয় চলে আসবে আমাদের, সেটা হচ্ছে এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোর আহ, অবস্থান বা পজিশনটা আমাদের কি হইতে পারে। যেহেতু আমাদের বাক্যে আমরা A1 এ শিখেছি নমিনাটিভ, আকুজাটিভ, দাটিভ, এই তিনটা শিখেছি না? আর কোনোটা নেই, হ্যাঁ। তো আমি কিন্তু ক্লাসটাতে চেষ্টা করছি আপনাদেরকে দুইটা পার্টি দেখানোর জন্য। দুইটা পার্ট বলতে মোমেন্ট, হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার, হাউজার্স, দেন নেভেনজার্স, যেটা A1 এর বেসিক বা A1 থেকে আপনি শিখে এসেছেন, সেটার সাথে রিলেট করে আমরা নেভেনজার্স কুইকলি চলে যাবো উইথিন 15 মিনিটস। ওকে, নমিনাটিভ, অ্যাকুজিটিভ, ডাটিভ, এই যে তিনটা কেস আমরা পড়েছি, এই কেসগুলো আমরা কোথায় বসাবো, বা আমাদের যদি দুইটা অবজেক্ট একসাথে আসে তখন কিভাবে বসবে, বা নমিনাটিভটা কিভাবে বসবে, এটা সম্পর্কে একটু আমি আপনাদের থেকে জানতে চাই, বা আপনাদের কি কি জানা আছে আপনারা একটু শেয়ার করবেন। ওকে, তাহলে কে কে কি বলতে চাই, আমরা একটু রেইজ হ্যান্ড করি। আপনারা বলবেন যদি দুইটা অবজেক্টের সাথে আসে সেক্ষেত্রে কি হতে পারে, নমিনাটিভটা কি হতে পারে, এমনটা। মাহবুব ভাই প্লিজ। ভাই, যখন দুটো অবজেক্ট আসবে একটা সেন্টেন্সে, একটা আকুজাটিভ এবং একটা দাটিভ হিসেবে থাকবে, যেটা ব্যক্তিবাচক সেটা দাটিভ, যেটা বস্তুবাচক সেটা আকুজাটিভ। হুম হুম, দুটো অবজেক্ট, একটা অ্যাকুজিটিভ এবং দুইটা ডাটিভ, ডাটিভ হিসেবে আসে। দুইটা দুই রকমই হতে পারে, দুইটাই ব্যক্তিবাচক হতে পারে, দুইটাই বস্তুবাচক হতে পারে, সেক্ষেত্রে ভার্বের দেখতে হবে ভাই সেই ক্ষেত্রে, যে উম ক্রিয়াটা ডিরেক্ট ইম্প্যাক্টটা কার উপর পড়তেছে। সেক্ষেত্রে বাক্যে কোনটা আগে লিখবেন, অ্যাকুজিটিভ আগে লিখবেন না ডাটিভ আগে লিখবেন? সেই ক্ষেত্রে আকুজাটিভটা আগে লিখবো ভাই। ওকে, কেন? তা তো কেনটা সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না। আচ্ছা, আমি শিখাই দিব, কোনো সমস্যা নেই। ইসরাত আপু, আপনি কি হেল্প করবেন? জি ভাইয়া, যদি একই সেন্টেন্সে মানে দুইটাই হচ্ছে এরকম হয়, অ্যাকুজাটিভ এবং ডাটিভ আছে, তাহলে ডাটিভটা আগে বসবে এবং তারপর অ্যাকুজাটিভটা বসবে। যদি ডাটিভটা পার্সন হয় তাহলে যে কোনো একটা জিনিস ব্যক্তির উপরে কাজ করবে, সেজন্য হচ্ছে ডাটিভটা আগে হবে, মানে ইনডিরেক্ট হিসেবে কাজ করছে, সেজন্য ডাটিভটা আগে হবে এবং তারপরে হচ্ছে অ্যাকুজাটিভটা হবে। ওকে, হ্যাঁ, তার অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে অনেকে মাথার উপর দিয়ে গিয়েছে যে একটু আরেকটু কি সহজ ভাবে কোনো ওয়ে আছে চেনার, আপনার কাছে জানা আছে? না ভাইয়া, আমি তাই। ওকে, সমস্যা নেই, আমরা আইডেন্টিফাই করবো। দেখি তোফাজ্জল ভাই, আপনি ডাঙ্কে এসে আপু, আপনার অ্যান্সারটা ঠিক আছে। তোফাজ্জল ভাই প্লিজ আপনি বলুন। ভাই এখানে আমরা মূলত আগে দেখতে হবে যে প্রিপজিশনটা, আর আমাদের তো অ্যাকুজিটিভ এর কয়েকটা ভার্ব দেওয়া আছে, হ্যাঁ, যে অ্যাকুজিটিভ ভার্ব কোনগুলো আমরা পড়ছিলাম, তো ওইটার পরে যে ওয়ার্ডটা থাকবে তা আমরা ধরে নিবো এটা অ্যাকুজিটিভ। এটা সহজ নিয়ম। আর আরেকটা সহজ নিয়ম হলো প্রিপজিশন ভাইয়া, যে যখন আমরা প্রিপজিশন দেখবো যে এটা কিসে ডাটিভের নাকি অ্যাকুজিটিভের, ওই অনুসারে দিয়ে দিব আর কি। আর যদি একটা সেন্টেন্সের ভিতরে যদি দুইটাই থাকে ডাটিভ আর অ্যাকুজিটিভ, তাহলে আমরা খেয়াল করছিলাম, ওই যে পড়ছিলাম যে আমি বই কিনছি আমার ভাইয়ের জন্য, এখানে এই যে আমার ভাইয়ের জন্য কিনছি, হুয়া মানে ব্রোডার, এখানে এই জিনিসটা হলো ডাডি। হুম হুম, সুপার, ডাঙ্কেশন ভাইয়া।
আপনি যে পার্টটা বলেছেন সেটা হচ্ছে ভার্ব এবং প্রিপোজিশন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আমাদের ভার্ব চলে আসে তখন তো আমরা খেয়াল রাখবো যে অ্যাকুজেটিভ ভার্ব আসলে অ্যাকুজেটিভ, দাটিভ আসলে দাটিভ, প্রিপোজিশন আসলে অ্যাকুজেটিভ হইলে অ্যাকুজেটিভ, দাটিভ হলে দাটিভ। কারণ ভার্ব এবং প্রিপোজিশন এই দুটার একটাও যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি, আমি একটু আপনাদের শিখাই দিই এই জায়গাটাতে। খুবই সহজ, খেয়াল রাখবেন দুইটা অবজেক্ট আসছে অ্যাকুজেটিভ এবং দাটিভ, ভার্ব বা প্রিপোজিশন থেকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, কিন্তু আপনি দেখেছেন অ্যাকুজেটিভ এবং দাটিভ দুটাই হচ্ছে নাউন। ওকে, দুটাই যদি নাউন হয় সেক্ষেত্রে কি হবে, দাটিভটা আগে বসবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটু নিয়ম নাম্বার 1, এটা আপনারা লিখে নেন। যে আমি এক্সাম্পল একটু পরে দেখাবো, স্লাইডসে আছে, যে দুইটা অবজেক্ট এসেছে, একটা হচ্ছে অ্যাকুজেটিভ এবং একটা হচ্ছে দাটিভ, এবং দুইটাই যদি নাউন হয় সেক্ষেত্রে আপনার কি হবে, দাটিভটা আগে বসবে, অ্যাকুজেটিভটা পরে বসবে। 2 নাম্বার নিয়মটা আমরা একটু এখানে দেখবো। দুইটা অবজেক্ট এসেছে এবং দুইটা অবজেক্ট হচ্ছে প্রোনাউন। ওকে, একটা অ্যাকুজেটিভ প্রোনাউন, একটা হচ্ছে দাটিভ প্রোনাউন। তাহলে কি হবে, তাহলে আমাদের অ্যাকুজেটিভটা আগে বসবে, দাটিভটা পরে বসবে। ওকে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম, যে দুইটাই প্রোনোমেন হলে অ্যাকুজেটিভটা আগে দাটিভটা পরে। এবং 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার নিয়মটা, দুইটা অবজেক্ট এসেছে অ্যাকুজেটিভ এবং দাটিভ, কিন্তু এই জায়গায় একটা নাউন একটা প্রোনাউন, একটা নাউন এবং একটা প্রোনাউন হইলে আপনার হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে প্রোনাউন যেটা আছে সেটা আগে বসবে এবং নাউনটা হচ্ছে আপনার পরে বসবে। তাহলে এই 3টা নিয়ম মনে রাখবো, হ্যাঁ। সেটা কি, 1 নাম্বার, দুইটা অবজেক্ট থাকলে দুইটাই নাউন হলে দাটিভটা আগে বসবে, অ্যাকুজেটিভটা পরে বসবে। 2 নাম্বার, দুইটা অবজেক্ট হলে প্রোনোমেন হলে প্রোনোমেন অ্যাকুজেটিভ প্রোনোমেনটা আগে বসবে, দাটিভটা পরে। আর নাউন এন্ড প্রোনাউন থাকলে প্রোনাউনটা হচ্ছে কি হবে, আগে বসবে। আমরা চলেন একটা এক্সাম্পল দেখি এখানে। যেমন দেখেন এখানে দুইটা অবজেক্ট, দুইটাই যদি নাউন হয় তাহলে দাটিভটা কি হবে, আগে বসবে অ্যাকুজেটিভের। যেমন ডেয়ার মান শ্রাইব ডেয়ার ফ্রাউ আইনেন ব্রিফ, তাহলে এই ডেয়ার ফ্রাউ এটা কিন্তু আমাদের দাটিভ কেস আছে এখানে, কিন্তু আমার হ্যাঁ ভার্বটা ঠিক আছে কিন্তু আমার প্রিপোজিশন দেখে কিন্তু বুঝতে পারবো না। সো ডেয়ার ফ্রাউ দাটিভটা কি হবে, আগে বসবে। এবং ইসোতাবু যেটা মিন করেছেন যে এখানে যদি ব্যক্তিবাচক যে পার্সন, ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের আগে বসবে, সেক্ষেত্রে ডিয়ার ফ্রাউটা ব্যক্তিবাচক, বস্তুবাচক এটা হচ্ছে আমাদের পরে বসবে। ওকে, এইভাবেও মনে রাখতে পারেন যদি এটা আপনার জন্য সহজ হয়। আর যদি মনে করেন এটা সহজ আছে যে নাউন প্রোনাউন দিয়ে, তাহলে এটাও করতে পারেন, দুটাই ফাইন যদি আপনার কনসেপ্টটা যেভাবে ক্লিয়ার হয়। Wir schenken unserem Chef ein Geschenk, তাহলে দেখেন এখানে ব্যক্তিবাচক বা এখানে হচ্ছে আমাদের নাউন, শেফটা নাউন আমরা ইজিলি বুঝতে পারছি, ফ্রাউটা নাউন, ব্রিফটা নাউন, গেশেকটা নাউন। তো ডাটিভটা আগে বসবে, অ্যাকুজেটিভটা পরে বসবে। এই রুলসটা আমাদের লাগবে না। এরপরে রুলস নাম্বার 3 দেখেন, বা 4, দুইটা আসলে এখানে উল্টাপাল্টা আমি লিখেছি। দুইটা অবজেক্ট, একটা নাউন একটা প্রোনাউন, তাহলে কি হবে, প্রোনাউনটা আগে বসবে, এই নিয়মটা। Ich gebe ইহার দি মাউস, এই যে ইহারটা হচ্ছে কি প্রোনাউন, সেটা ডাটিভ প্রোনোমেন, এক্ষেত্রে এটা হচ্ছে আমার আগে বসেছে। পরেরটা দেখেন ইস গেবে জি ডি কাটছে, তাহলে জিটা আমাদের এখানে আকোজিটিভ কিন্তু এটা আগে বসেছে। ডাজন্ট ম্যাটার ইটস আকোজিটিভ আর দাটিভ। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার প্রোনোমেনটা এবং নাউনটার সাথে ব্যাপার কি। সো নাউন এবং প্রোনাউন আসলে প্রোনাউনটা আপনার আগে বসবে। এন্ড যদি দুটাই প্রোনোমেন হয় তাহলে কি হবে, আকোজিটিভ প্রোনোমেনটা আগে বসবে। যেমন ইস গেবে এস ইম, এস হচ্ছে আকোজাটিভ, ইমটা হচ্ছে দাটিভ। জি সাইগেন জি জি সাইগেন জি ইহার, তাহলে জিটা হচ্ছে আকোজিটিভ এবং dative। দুইটার ক্ষেত্রে দেখেন আকোজিটিভটা আমাদের আগে বসেছে। তো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেক করতে হলে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সবাই কি এটা বুঝতে পেরেছি? একটু আনমিউট করে বলবো জি বা ভাইয়া চ্যাট। বুঝছি। জি জি ভাই। ভাইয়া জি বুঝতে ভাই। পারছি। এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আমাদের এখনো অনেকের কনফিউশন থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে বাসায় একটু এটা এক্সারসাইজ করতে হবে, বা এই টপিকটা আপনি একটু রিসার্চ করবেন, রিসার্চ করে এই টপিকটা শিখে ফেলবেন, দেখবেন ডিফিকাল্ট না, হ্যাঁ। যদি একটু একটু শিখে ফেলি, আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাইলাম। এরপরে এরপরে হচ্ছে আমরা দেখেছি আরো দুইটা আমাদের এখানে ভার্বের ক্যাটাগরি ছিল। ওকে, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। মডাল ভার্ব, মডাল ভার্বের ক্ষেত্রে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হয়?
ওকে, শ্রদ্ধা আপু। মডাল ভার্বের সেন্টেন্স গুলোতে যেহেতু দুইটা ভার্ব থাকে সেজন্য মডাল ভার্বটা সবসময় কনজুগেটেড হিসেবে সেকেন্ড পজিশনে বসবে, এবং মেইন যে ভার্বটা থাকে সেটা হচ্ছে বাক্যের শেষে ইনফিনিটিভ ফর্মে বসবে। হুম, পারফেক্ট। সো এটা হচ্ছে আমাদের মেইন ভার্বটা হচ্ছে লাস্টে বসবে, শেষে ইনফিনিটিভ ফর্মে, আর সেকেন্ড পজিশন হচ্ছে আমাদের মডাল ভার্বটা বসবে। এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। ওকে, সো সাবজেক্ট আপনি আগে পরে বসাইতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা আমরা খেয়াল রাখবো মডাল ভার্বের। নানকে এরপর আমাদের আরেকটা ভার্ব ছিল সেপারেবল এবং হচ্ছে ইনসেপারেবল ভার্ব। সো এইটা যদি আমরা একটু একজন বলি, এইটার নিয়মটা কি ছিল বাক্যের মাঝে? ওকে, আমি একটু রিকোয়েস্ট করবো অন্যদের, আমি বলতে চাই আপনারা কি ক্লিয়ার এই বিষয়গুলো নিয়ে? কি আপনাদের ধারণা আছে কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমরা হচ্ছে আগে এটা শেষ করে নিয়ে আমি জিজ্ঞাসা করবো। মাহবুব ভাই বলেন। ভাই এই যে সেপারেবল ভার্ব আর ইনসেপারেবল ভার্বের ক্ষেত্রে এই যে সাবফিক্স এবং প্রিফিক্স থাকে যেটা আলাদা, সেটা হুম প্রথমে ভার্বটা বলবে এবং ওই যে ভার্বের যে প্রিফিক্স থাকবে ওটা সেন্টেন্সের লাস্টে বসবে। হুম, এক্স্যাক্টলি। আর ইনসেপারেবল ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে ভাই কিছু নিয়ম আছে, সেটা দেখতে হবে। মানে অনেক ক্ষেত্রে আপনার পুরা এটাই ফার্স্টে বসে এবং ওকে, ইসরাত আপু বলেন। ডাঙ্কে মাহবুব হ্যাঁ, ইনসেপারেবল ভার্বের ক্ষেত্রে? বা ইনসেপারেবল ভার্ব তো সরাসরি হচ্ছে মানে যেভাবে মানে সেটা হচ্ছে ইয়েতে বসবে, সেকেন্ড পজিশনে বসবে, এবং শেষে যদি কোনো ভার্ব থাকে তাহলে শেষে সেটা চলে যাবে আর কি। এক্স্যাক্টলি। কিন্তু এটা সেপারেবল ভার্ব, মানে হচ্ছে সেপারেবল ভার্বের মতো এটা হচ্ছে দুই ভাগে হয় না, এটা একসাথেই বসে যায়। এক্স্যাক্টলি। তো এখানে আপনার প্রিফিক্স এবং ভার্বটা একসাথে বসবে, আর সেপারেবল ভার্বের ক্ষেত্রে প্রিফিক্সটা জাস্ট বাক্য থেকে আলাদা হয়ে বাক্যের শেষে বসবে। এটা হচ্ছে আমাদের সেপারেবল এবং ইনসেপারেবল ভার্ব। এবার লাস্ট আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টেন্স। সেন্টেন্সের সাথে খুবই রিলেটেড, এবং মেইনলি পারফেক্ট টেন্স। সো পারফেক্ট টেন্স নিয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনাদের থেকে। কে বলতে চান পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন? যদি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেপারেবল ভার্বের সাথে আছে নর্মাল, যদি আমরা নর্মাল ভার্বগুলোর সাথে ক্যাটাগরি মেক করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইসরাত আপু বলেন। এখানে ভাইয়া ওই যে হাবেন এবং জাইন ভার্ব চলে আসে, তো হাবেন এবং জাইন ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে হবে, এবং লাস্টে যেটা হবে সেটা হচ্ছে পার্টিসিপস ওয়াই ফর্মে বসবে, যেটা হতে পারে যে গে প্লাস সামথিং আর কি, এভাবে হয়। পার্টিসিপস ওয়াই ফর্মে বসবে না, এটা হচ্ছে মেইন ভার্বটা, এবং এটা হচ্ছে আপনার হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে সেকেন্ড পজিশনে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব, জি ভাইয়া। এটার কনজুগেশনটা হবে। আর এটা হচ্ছে আমাদের মেইন ভার্বটা পার্টিসিপস ওয়াই ফর্মে বলবে। এটা হচ্ছে আমাদের টেন্স এর ক্ষেত্রে আমরা হাবেন ভার্বতে বলতে পারি, জাইন ভার্বতে বলতে পারি, এবং এটা আমাদের ক্যাটাগরি পাস্টের ভিতরে পড়বে। তো এটা ছিল হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। আমি একটু আপনাদের নাম মেনশন করব, যেমন হচ্ছে সাবিয়া আপু, রাবেয়া আপু, পুনাম আপু, তারপরে মাহমুদ ভাইয়া, লামি আপু, তৌহিদ ভাইয়া। আপনারা সবাই কি এই টপিক গুলো এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম একদম ক্লিয়ার এই বিষয়গুলো? আনমিউট করে আমাকে রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ওকে। ভাই ক্লিয়ার তো। অনেক এখন আগে পড়ছি তো, মেবি প্র্যাকটিস ওইরকম করা হয় না, তো বাসে প্র্যাকটিস করলে আর কি। ওকে, হ্যাঁ এটা ঠিক। অন্যদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনাদের এ ওয়ানে প্র্যাকটিস করানো হয় বা বলা হয়ে থাকে, এই টপিক এক একদিন একটা টপিক আপনারা পড়েন। জি জি ভাইয়া, ভাই। বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, যদি কারো কোনো সমস্যা থাকে আমি রিকোয়েস্ট করবো শেখার ক্ষেত্রে লজ্জা করবেন না, আপনাকে হচ্ছে বলতে হবে। আমি প্রথমে আমার ইন্ট্রোডাকশন স্লাইডে একটা কথা ছিল যে আমি খুব ফ্রেন্ডলি, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা পারছি না, কোনো সমস্যা নেই যদি আপনি না পারেন। যদি আপনি কোনো কিছু না পারেন যে কোনো টাইমে হোক, সেটা কোনো সমস্যা না। তবে আপনার বলাটা ইম্পর্টেন্ট, আপনি আমাদেরকে বলবেন, আমরা হচ্ছে দেখাই দেবো যে এই জিনিসগুলো। যে কোনো টপিকের প্রবলেম থাকলে আপনি জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা একটু ওই টপিক নিয়ে পড়লে পারবেন। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। আমাদের আরেকটা বিষয় আছে, এটা একটু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এটাকে অনেকভাবে লেখা যায়। ও সুডা বা আডুসু, এই যে কথাটা লেখার সাথে যেন আপনার মাথায় চলে আসে যে এই জিনিসটা কি বা এটা কিভাবে করতে হয়, কিভাবে এটা লেখে।
সো এইটা সম্পর্কে আপনারা কে কে জানেন একটু রেইজ হ্যান্ড করেন। এটা কি বা এটা আসলে কি করে, রেইজ হ্যান্ড করবো আমরা কে কে জানি। অনলি তিনজন, অন্যদেরটা দেখি। বলতে হবে না, আমি জাস্ট একজনকে বলতে বলবো, বাট লিস্ট জানতে হবে অন্যদের। লামি আপু, পুনাম আপু, রাবে আপু, সাবি আপু, শশী আপু, সিফরা আপু আপনাদের জানা নেই, তোফাজ্জল ভাইয়া, মাহমুদুল হাসান ভাইয়া জানা আছে? জানা থাকলে রেসপন্স করি, না থাকলে বলতে পারেন যে ভাইয়া নাই, নেই। না ভাইয়া, মনে পড়ছে না। ওকে, ওকে, তাহলে ধরে নিচ্ছি যারা বলেনি তাদের হচ্ছে মনে পড়ছে না। আচ্ছা, আমি কি রাবে আপুকে বুঝি। রিকোয়েস্ট করতে পারি? রাবে আপু, আপনি কি বলতে পারবেন যে, সরি, রাবে আপু তো রিজেন করেন নাই। ফাতেমা আপু, ফাতেমা আপু আপনি কি হচ্ছে কাইন্ডলি বলতে পারবেন এই ও সুডাটা কি, বা এগুলোর জি ফুল ফর্ম ভাইয়া, কি? এটা হচ্ছে Please। কি অ্যাকুজেটিভ প্রিপোজিশনের শর্ট ফর্ম আর কি। আপনি কনফিডেন্টলি ভুল বলেছেন। অ্যাকুজেটিভ প্রিপোজিশনের শর্ট ফর্ম না, এটা অন্য একটা পার্ট। আচ্ছা, আমি আরেকটু জিজ্ঞাসা করি, একটু চিন্তা করবেন যে এটা অন্য কি হতে পারে। মনে আসছে না? না ভাইয়া। ভাইয়া ওকে, আমার কোনো মনে আছে, সমস্যা বুঝছেন জিনিসটা হলো আর কি এমন, ওই যে নেই। হ্যাঁ, একটা, এটা আর কি আপু ক্লাস নামটা ভুলে গেছিলাম, কিন্তু আমার ইয়েগুলো মনে আছে। হুম হুম, ওতে কি আবার হবে? দেন উন্ড, জুন্ডার, অর্ডার, এগুলো আর কি, বুঝছেন। হ্যাঁ আমি ঠিক বলুন, ওতে শিওর হচ্ছে মানে অর্ডার, একদম মনে নেই। এসতে হচ্ছে অর্ডার আছে, জন্ডার, এরপরে হলো জন্ডার আছে, উন্ড আছে, তারপর ডেন আছে, আবা আছে। আবার। হয়েছে ভাই আমারটা, আমার ঠিক মানে হ্যাঁ ঠিক মনে আছে, আছে, এগুলো হচ্ছে মনে নেই কি অবস্থা। কানেক্টর, কোনো সমস্যা নেই ভাইয়া। এটাকে কানেক্ট আপনি কানেক্ট আদুসু এটাও বলতে পারেন, আবার, দেন, ওর, জন্ডার এবং অর্ডার, এই জিনিসগুলো। তো এটা হচ্ছে, এই জিনিসটা ছিল যে অর্ডার, জন্ডার, উন্ড, দেন, আপের, যেগুলো হচ্ছে কনজাংশনস, এবং এগুলো কোনো নুল পজিশন নাই, এগুলোর কোনো পজিশন বসবে না। যখন আপনি বাক্যের মাঝে এটা বসাবেন তখন এটা কি নুল পজিশন, জিরো পজিশন। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আপনি সাবজেক্ট লিখবেন, তারপর আপনি ভার্ব লিখবেন, ভার্বটা এখানে বসবে। দেখে মনে হবে ভার্ব থার্ড পজিশন আসে, কিন্তু না, ভার্ব হচ্ছে এটা ফার্স্ট পজিশন নিবে, এটা হচ্ছে সেকেন্ড পজিশন নিবে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ও সুডা, ইন কেস আমরা যারা, যদি একটু ডিফিকাল্ট হয়, এটা আপনার কিছু সেন্টেন্স দেখতে হবে। আমি এখন সেন্টেন্স গুলোতে ডিপলি যেতে পারছি না, কারণ টাইম তাহলে কভার করতে পারবো না। আপনারা জাস্ট খাতায় নোট করে নেন, এই টপিকটা আপনি 30 মিনিটস পড়বেন। ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও দেখবেন 30 মিনিটস এর, তাহলে দেখবেন এই টপিকটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা অলমোস্ট অনেক কিছু কমপ্লিট করেছি। এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখলাম, আমি যদি একবার চোখ বুলিয়ে যাই এখানে আরেকবার। সো নেভেঞ্জার্স পড়ার আগে আমরা হাউজার্স দেখলাম, সেন্টেন্স স্ট্রাকচার, কত রকমের, 3 রকমের সেন্টেন্স। ওয়েব আগে ইয়েস হাউজার নিয়ে নাই, তারপর হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ ডাটিভের অবস্থান, মডাল ভার্ব, ট্রেন বারে ভার্ব, ট্রেন বারে ভার্ব, পারফেক্ট এবং কানেক্টর গুলো। এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। নাই? তাহলে আমরা চলুন এবার হচ্ছে আমাদের মেইন যে পড়াটা, সেটা হচ্ছে কি আমাদের আজকে নেবেনজার্স। নেবেনজার্স আমরা শুরু করব। ওয়ালাইকুম ভাই, আমি কিছু কথা ছিল আমি হ্যাঁ, আগেবার রাবে আগে আপু, বলতে চাচ্ছি। প্লিজ বলেন। অ্যাকচুয়ালি আমি 6 মাস যাবত জার্মানিতে আছি। আমার A1ও নাই। তো আমি হুম, হচ্ছে কিছুই বুঝতেছি না, আমার অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কি এই ক্লাসটা কন্টিনিউ করব নাকি বের হয়ে যাব? এটা বেটার হয় আপনি হচ্ছে A1 লেভেলে জয়েন করেন। আমাদের এটা আজকে A2 লেভেলের ক্লাস। আপনি যদি সেটাই A1টা সেটাই এখন না A1টা পারেন, কিভাবে কি? A1টা আমাদের গতদিন একটা ক্লাস হয়েছে, যেটা ইউটিউবে আপনি লিংক পাবেন, আমাদের এসো জার্মান লিখে সার্চ দিলে ওইখানে পাবেন, এবং ওরিয়েন্টেশনের লিংকটা ওখানে দেওয়া আছে। তো ওরিয়েন্টেশনটা থেকে আপনি ছিলেন? আমি আমি মাত্র কালকে আর কি সবকিছু করছি, জানছি। তাহলে বেটার হয় আপনি অলমোস্ট অন্যদের থেকে 6 ঘন্টা পিছিয়ে আছেন। সেই 6 ঘন্টা ইনফরমেশনটা আপনার জানতে হবে। ওরিয়েন্টেশনটা একটু দেখবেন, ওইখানে সকল ইনফরমেশন পাবেন। এরপর A1 এর প্রথম ক্লাসটা হয়েছে, ওটা দেখবেন, সব ইনফরমেশন পাবেন, এবং আপনি হচ্ছে কন্টিনিউ করতে ভাই পারবেন। আমি এখানে আসার পর বুঝতেছি যে কতটা দরকার আসলে। ওকে, ঠিক আছে। এটা ডেফিনেটলি। ঠিক আছে, আল্লাহ ডাঙ্কে হাফেজ। শুনে আপনি আপু। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো আমি কিন্তু একটাও পড়াইনি, আমি জাস্ট আপনাদের হচ্ছে বলে গিয়েছি, এবং এগুলো সবগুলো আপনারা অলমোস্ট 15 থেকে 20 দিন লেগেছে, 1 মাসের বেশি সময় লেগেছে এই বিষয়গুলো ওরা শিখে এসেছিলেন। তো যদি কেউ A1 না করে থাকেন তাহলে ডিফিকাল্ট হবে এই পর্যন্ত ধরাটা। এবার তাহলে আমরা দেখবো নেবেনজার্স। তাহলে আমরা দেখলাম এর আগে হাউপজার্স,
হাউবজার্স কি এটা? এবার আমরা দেখবো নেবেনজার্স। নেবেনজার্স হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ। এইখানে আমাদের কিছু ডেফিনেশন দেওয়া আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে নেবেনজার্স মেক করতে হলে। আপনাদের মধ্যে একজন পড়তে হবে, আমি রিকোয়েস্ট করব নাসিম ভাইকে। নাসিম ভাই, আপনি একটু এই পার্ট গুলো একটু পড়বেন। জি ভাইয়া। Definition Nebenzahl kann nicht allein stehen, হুম। braucht einen Hauptsatz. Zwischen হাউবজার্স und Hauptsatz নেবেনজার্স। und Nebensatz steht ein Komma. হুম। Beginnt normalerweise mit কনেক্সিয়ন। Konjugationen, হুম। Fragewörter, Relative Pronomen. রিলেটিভ প্রোনাউন। Ich esse ein Sandwich, weil ich Hunger habe. সংজ্ঞা হবে। সুপার, ডাঙ্কে শোন নাসিম ভাই। তাহলে এখান থেকে আমরা যদি জাস্ট পয়েন্ট গুলো একটু লিখে নিই নেবেনজার্স এর ক্ষেত্রে, এক নাম্বার হচ্ছে আপনার কি কাননিস্ট আলাইনে স্টেহেন। ওকে, কান, আমি সেম জিনিসটা আবারও লিখছি আপনারা লেখার জন্য। আলাইনে স্টেহেন, একাকি বসতে পারবে না। তারপরে যে ভার্বটা আছে এটা হচ্ছে, তাহলে কি প্রয়োজন? ব্রাউট হাউবজার্স, এখানে আপনি লিখতে পারেন ব্রাউট হাউবজার্স। এইচএস মানে আমি হাউবজার্স বোঝাচ্ছি, হ্যাঁ। তারপরে হচ্ছে সুইশন হাউবজার্স Hauptsatz und Nebensatz steht ein কমা। তাহলে আমরা হচ্ছে একটা কমা ব্যবহার করব। এই যে কমাটা, এটা হচ্ছে আপনি হাউবজার্স এবং নেবেনজার্স এই দুটার মাঝখানে হচ্ছে আপনি ব্যবহার করবেন। এরপর আপনার হচ্ছে যখন আপনি সেন্টেন্স শুরু করবেন, তখন হচ্ছে আপনার সেন্টেন্সটা শুরু হবে এই যে কনেক্সিয়ন, ফ্রাগে ওয়ার্টার বা রিলেটিভ প্রোনোমেন। এটা আমি লিখছি না, এটা আপনার এখানে আরো অনেক কিছু আছে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট এটা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে লাস্টে, এটা যেটা পড়া হয়নি ভাইয়া, কনজুগেট ভার্ব, কনজুগেট ভার্ব স্টেট এন্ডে। তাহলে কনজুগেটের যে ভার্বটা থাকবে এটা কি হবে? বাক্যের শেষে বসবে। এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি একটু একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করি, যেমন আমি বলি হচ্ছে আমি ক্ষুধার্ত। ওকে, এটা জার্মান কি হবে তোরা বলেন? আমি ক্ষুধার্ত। Ich habe Hunger. Ich habe ইজি Hunger. হুঙ্গার। Ich habe Hunger. হুম। হুঙ্গার। এবং সরি, ব্যাক বাটনে ক্লিক হয়েছে, কোথায় ছিল? নেভেনজার্স ছিল এটা, আই থিংক। হিসাবে হুঙ্গার মানে আমি হচ্ছে ক্ষুধার্ত, এবং আমি হচ্ছে আমি খাচ্ছি বা আমি খাই, সেক্ষেত্রে কি হবে এই সেন্টেন্সটা? Ich esse. Ich Ich esse esse। rice. Ich রাইস তো esse, বলেন। আমি খাই, শুধু রাইস না, এটা পরবর্তীতে। এখন আমরা কি করব? এই যে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে একসাথে হচ্ছে যুক্ত করব, যে আমি খাই এটা একটা, এবং ইসাবে হুঙ্গার মানে আমি হচ্ছে ক্ষুধার্ত। তাহলে একটু বাংলায় যদি চিন্তা করেন কিভাবে বাংলায় এটাকে মেক করা যায়। আহ, আমি আমি ক্ষুধার্ত 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 কারণ তাই আমি খাই। আমি ক্ষুধার্ত খাবার খেতে চাই। হুম। আমি আমি, খাই কারণ আমি ক্ষুধার্ত। ওকে, দুই রকম হ্যাঁ অ্যান্সার সেটাই। এসেছে। একটা হচ্ছে আমি, আমি খাই কারণ আমি ক্ষুধার্ত। আমি বাংলায় আমি লিখছি ক্ষুধার্ত। উম, তারপর কি বলেছেন? কারণ আমি খাই। না, এটা হবে না। ওকে, না তাই ভাইয়া, আমি খাচ্ছি আমি ভাইয়া, আমি ক্ষুধার্ত আচ্ছা, তাই তাই আমি আমি খাচ্ছি। খাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ আমি খাচ্ছি কারণ আমি ক্ষুধার্ত। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি খাচ্ছি বা আমি খাই কারণ আমি ক্ষুধার্ত। কারণ আমি
ওকে, বাংলা আমার খুবই বাজে লেখা। ওকে, আমি ক্ষুধার্ত, তাই হোক আপনারা বুঝতে পারছেন। এখন বাংলায় আমরা দুভাবে বলতে পারি। ওকে, এটা আমার এখন যদি খেয়াল করেন, কমা যেটা আমরা ব্যবহার করেছি, কমার আগে আমাদের একটা বাক্য এবং কমার পরে আমাদের একটা বাক্য, তাই না? এখানে আমাদের একটা বাক্য, এখানে আমাদের একটা, দুইটা বাক্য একসাথে যুক্ত হয়েছে। আমরা এখন কি করছি, সেন্টেন্স গুলোকে, যেমন আমরা নর্মালি একটা বাক্য শিখেছি, একটা বাক্য কিভাবে আমরা মডিফাই করতে পারি বা লিখতে পারি। এখন এটাতে এসে আপনাকে দুইটা বাক্য শিখতে হবে, বা দুইটা বাক্য আপনি একসাথে কিভাবে যুক্ত করতে পারেন। A1 এ যুক্ত করতে হলে আপনাকে এই যে উপরে যে পার্টটা দেখালাম, ওসুটা, এটা ব্যবহার করতে হয়েছে, বা আডুসু অর্ডার জন্ডান উন্ড ডেন আবেন, এটাতে আপনি হচ্ছে বলেছেন। এই যে ডেন, ডেন মানে কি? দেন দেন কারণ তারপরে কারণ, কারণ বা বিকজ। বিকজ। তাহলে এইখানে যে বিষয়টা আপনি দেখলেন, যে কারণ বা তাই, এগুলোই কি আমাদের হচ্ছে কনজুগেশন, তাই না? এই জায়গাটাকে আমাদের কানেক্টর। পরিবর্তন করতে হবে, এবং সেখান থেকে আমরা দুইটা সেন্টেন্স একসাথে যুক্ত করতে পারবো। তো আমরা যদি A1 এর ডেনটা দিয়ে ব্যবহার করি, যেহেতু আমরা কারণ আহ এখন শিখছি, কারণ দিয়ে দেখছি, তাহলে আপাতত আমি প্রথম সেন্টেন্সটা কনজুগেট না, প্রথম সেন্টেন্সটা না লিখি যার মানে, তো আমরা হচ্ছে কারণ দিয়ে একটু রিপ্লেস করবো এই দুইটা বাক্যকে। কিভাবে করা যায় বলুন তো? ইস এসে ইস ভাইল এসে, ইস হবে কারণের জার্মান হুঙ্গার। আমরা কি দেখলাম একটু আগে? দেন ভাই, সরি, দেন। দেন ডেন। তাহলে কিভাবে বলবো ইস এসে দেন শেষে ডেন হুঙ্গার। হবে ডেন দেন ইস হবে হবে হুঙ্গা ইস হবে দুইটা ইস সেন্টেন্স হবে কিন্তু আপনার হবে সামনে আছে, দেন ইস হবে হুঙ্গার। এটা ছিল আমাদের A1 দেন লেভেলে। ইস এসে, যে আমি খাই, ডেন ইস habe হুঙ্গার, কারণ আমি ক্ষুধার্ত। ওকে, তাহলে দেখেন নর্মালি আমরা কি করেছি, সেকেন্ড পজিশনে বাক্য বসেছি, এটা পজিশন নুল, এটা আইনস, এটা সোয়াই, সেকেন্ড পজিশনে ভার্ব, এবং নর্মালি আমরা দুটো বাক্য যুক্ত করেছি। এখন এইটুতে আমরা কি করব, এই যে কানেক্টরটা ছিল এটা কোনো পজিশন নেয় না, কিন্তু আমরা এখন শিখবো পজিশন যুক্ত সেন্টেন্স গুলা, যে আমাদের যে কানেক্টর গুলো সেগুলো পজিশন নিবে, এবং তারপরে আমরা সেই সেন্টেন্সটাকে মেক করব। এই কারণের জন্য আরো কিছু ওয়ার্ড ব্যবহার করা যায় জার্মান ভাষায়, যেমন একটা ভাই একটু আগে বললেন, ভাইল। এই ভাইল মানে হচ্ছে কারণ বোঝায়, এবং আরেকটা ওয়ার্ড আছে এখানে, ডা। এই ডা মানে হচ্ছে কারণ বোঝায়। এবং এই দুইটাই হচ্ছে আমাদের কি, নেবেনজার্স এর কানেক্টর বা কনেক্সিয়ন, নেবেনজার্স এর কনেক্সিয়ন। ওকে, কনজাংশন গুলো কনজাংশন করতে হবে। এখন আমরা যদি এই কানেক্টর গুলো বা কনজাংশন গুলো আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, নেবেনজার্স এর নিয়মটা ফলো করতে হবে। এখন নেবেনজার্স এর নিয়মটা আমরা যদি ফলো করে এটা লেখার চেষ্টা করি, প্রথমত কি বলছে, কান নিস আলাইনে স্টেহেন ব্রাউট আইনেন হাউপসার্স। পুরো সেন্টেন্সটা আমি লিখি, তারপর হচ্ছে আমরা এটা আরো এক্সপ্লেন করতে পারবো। সো এই জায়গায় ডেনের পরিবর্তে আমরা যদি ভাইলটা লিখি, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে আপনারা একটু বলবেন আমাকে, চেষ্টা করেন। ইস এসে weil ich habe Hunger ভাইল, ইস এসে ভাইল ইস হুঙ্গার হবে। হবে ich ইস Hunger হবে। habe ভাইল এই সুন্দর হবে। ওকে, প্রথমে যে আপু যেটা বলেছেন এটাও ঠিক আছে ফার্স্ট এক্সপ্রেসে। এখন আমরা হচ্ছে, আমি প্রথমে একদম কারেক্ট সেন্টেন্সটা লিখেছি। আপনি যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের নেবেনজার্সের একটা অংশ। পুরা বাক্যটা মিলে কিন্তু আপনাকে নেবেনজার্স বলা হবে, এই পুরাটা মিলে আমাদের হচ্ছে নেবেনজার্স। ওকে, পুরা বাক্যটা মিলে আপনার নেবেনজার্স একটা সেন্টেন্স বা জার্স আমাদের হচ্ছে গঠন করেছে। কিন্তু এটার মধ্যে আবার ভাগ আছে, যে এটা হচ্ছে হাউপজার্স এর পার্টটা, এটা হচ্ছে হাউপজার্স এর অংশটা, এবং এটা হচ্ছে নেবেনজার্স এর মেইন যে অংশটা। এটা নেবেনজার্স এর মেইন অংশটাতে আপনাকে খেয়াল রাখতে হবে এই নিয়মগুলো ফলো করছে কিনা। ওয়াইল ইস হুঙ্গার হবে, এটার বাংলা যদি আমি করি, ওয়াইল মানে কারণ, কারণ আমি ক্ষুধার্ত, এটা কি আমার সম্পূর্ণ বাক্য গঠন করছে, আপনারা একটু বলবেন। না 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 ভাইয়া। কারণ ভাইয়া। আমি ক্ষুধার্ত, বাংলায় যেটা বলে যে একটা আকাঙ্ক্ষা থাকে না, এইরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে না, কারণ আমি ক্ষুধার্ত, তাহলে কি হয়েছে, তাই না? আপনি কি করছেন এই জন্য, এরকম একটা। So, এটার জন্য কি দরকার, আমাদের একটা হাউপজার্স দরকার, এই যে হাউপজার্স, তাহলে একাকি বুঝতে পারছেন, একটা হাউপজার্স দরকার। এই হাউপজার্স এবং নেবেনজার্স দুইটার মাঝখানে আমার হচ্ছে একটা কমা ব্যবহার হবে।
এই যে কমাটা খুব ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না। কমাটা ব্যবহার হবে। এবং হাউ নেবেনজাসের যে অংশটা এটা শুরু হবে এই কনেকশন দিয়ে, কানেক্টর দিয়ে, ফ্ল্যাগ ওয়ার্টার দিয়ে, রিলেটিভ প্রোনোমেন দিয়ে, এগুলো দিয়ে আমাদের শুরু হবে। এবং ইম্পর্টেন্ট বিষয় ভার্ব যেটা থাকবে এই বাক্যে, সেটা হচ্ছে বাক্যের শেষে বসবে। এই কয়েকটা বিষয় আপনাকে হচ্ছে গ্রামাটিক্যালি খেয়াল রাখতে হবে, এরপর আপনি হচ্ছে সেন্টেন্স মেক করতে পারবেন। Okay? এখানে এই সেন্টেন্সটা একই রকমের, একদম কাছাকাছি, যে আপনারা যে সেন্টেন্সটা বলেছেন। ইস এসে এখানে লিখেছি ইস এস আই স্যান্ডউইচ ওয়াইল ইস হুঙ্গার হবে। ওটা। Okay? এখানে আর কোনো সেন্টেন্স আছে? এখানে আরো দুইটা সেন্টেন্স দেখেন, এখানে লেখা আছে können Sie mir sagen। তো এই যে können Sie mir sagen, এটা কি রকমের সেন্টেন্স আপনারা একটু আমাকে বলবেন, কোন ক্যাটাগরি সেন্টেন্স? ইয়ান আইন ফ্রাগে ইম্পারেটিভ, দুটাই বলতে পারেন, ইয়া নাইন অথবা বোঝাচ্ছে আর হচ্ছে কি। ইম্পারেটিভ। দুইটাই। ওকে, দুটাই হবে, কারণ এটা দুইটা ফর্মেটে আছে। können Sie mir sagen wo der Bahnhof ist? তাহলে সেন্টেন্সটা কি ছিল, wo ist der Bahnhof? এখানে দেখেন একটা কোশ্চেন ওয়ার্ড যুক্ত করা হয়েছে, কোশ্চেন ওয়ার্ড যুক্ত করে ইসটা হচ্ছে আমাদের বাক্যের লাস্টে বসানো হয়েছে, এবং এটা একটা আমাদের কমা ব্যবহার হয়েছে, এবং দুইটা সেন্টেন্স একত্রে একটা প্রশ্ন হয়েছে। তাহলে können Sie mir sagen, আপনি কি আমাকে বলতে পারবেন বানফটা কোথায়? তাহলে এখানে কি আমাদের ফ্রাগে ওয়ার্ডটা ব্যবহার হয়েছে। লাস্টের সেন্টেন্সটা দেখেন, জি ইজ ডাস ম্যাডশেন, শি ইজ দ্য গার্ল, ডাস ইস মাগ, যাকে আমি হচ্ছে পছন্দ করি। তাহলে এই যে ডাসটা, এটা হচ্ছে রিলেটিভ প্রোনোমেন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এইটা কি, এটা হচ্ছে আমাদের এই যে নেবেনজার্স এর কানেক্টর। এই যে 3 নম্বর যে পয়েন্টটা ছিল রিলেটিভ প্রোনোমেন, এখানে আমাদের রিলেটিভ প্রোনোমেনটা ব্যবহার হচ্ছে। এবং ভার্বটা দেখেন বাক্যের শেষে দুইটা বাক্যের মাঝে আমাদের একটা কমা, এবং দুইটা বাক্য মিলে আমাদের হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়েছে। জি ইজ ডাস ম্যাডশেন, সেই হয় মেয়েটা যাকে আমি পছন্দ করি। তাহলে এই জায়গাটাতে আমরা কি কখনো কনজাংশন গুলো ব্যবহার করছি, কখনো কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করছি, কখনো রিলেটিভ প্রোনোমেন ব্যবহার করছি, এবং পুরা এ টুর জার্নিতে এরকম আপনি অনেকগুলো কানেক্টর, ফ্রাগে ভার্ব, রিলেটিভ প্রোনোমেন, রিলেটিভ জার্স, এই বিষয়গুলো শিখবেন। সো এই নেবেনজার্স পার্টটা আজকের ক্লাসে শেষ না, এটা আজকে থেকে শুরু হচ্ছে আপনার, এবং নেক্সট 3 মাস এটা আপনার সাথে থাকবে। এবং এই 3 মাস পরে আপনাকে, বা এই 3 মাসের মাঝে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যখন কথা বলছেন তার কথাগুলো এই নেবেনজার্স দিয়ে বলার চেষ্টা করা। নেবেনজার্স এর বেসিক বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ভাইয়ের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ রেজ হ্যান্ড করি। পুনাম আপু বলেন। ভাইয়া, এই যে ওয়াইল, ডা, তারপর ডেন, এগুলো কি মানে যে কোনো একটা বসানো যাবে ইচ্ছা মতো? খুবই সুন্দর একটা কোশ্চেন। ভাইল, দা, টেন, এগুলো কি যে কোনো ভাবে বসানো যাবে? উম আমাদের হচ্ছে এই কানেক্টর গুলোর মিনিংটা জানতে হবে, যে এটা অর্থটা কি। অর্থটা জানার পরে আপনি বসাতে পারবেন। যদি আপনার কারণ মিন করে, যেমন উপরের সেন্টেন্সটাতে আমরা যেটা করেছি, এখানে কারণ মিন করেছে। সো কারণের জার্মান কি, ডেন হইতে পারে, ভাইল হইতে পারে, ডা হইতে পারে। এখন আপনি হচ্ছে বসাতে পারবেন। ডেন দিয়ে যদি বসান এটা ঠিক আছে, ভাইল দিয়ে বসান ঠিক আছে, ডা দিয়ে বসালেও ঠিক আছে, ভুল ধরা হবে না। ভাইল এবং ডা এর মাঝে কিছুটা একটু পার্থক্য আছে। সো আপনি যদি দুইটা একইভাবে ব্যবহার করেন প্রবলেম নেই। সো কারণের জন্য আপনি যে কোনোটা বসাতে পারবেন। এখন এখানে হচ্ছে তাই একটা ওয়ার্ড এসেছে। তারপর আমি যদি বাংলা আরেকটা বলি যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব না। এই যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব না, বা যদি বৃষ্টি না হয় তাহলে আমরা বাইরে যাব। এই যে দেখেন যদি, এই কথাটা, এইটার জার্মানটা আপনাকে জানতে হবে। জানার পর আপনি হচ্ছে এই সেন্টেন্সটা মেক করতে পারবেন। আপু কি বুঝতে পেরেছি? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, একটু পরে এই কানেক্টর গুলো আমি আপনাদের সাথে আরো পরিচয় করিয়ে দিব। শশী আপু বলুন। ভাইয়া করেন যে মিয়া জাগেন ভো ইস্ট বানহোফ ইস্ট, এটা তো হচ্ছে ইম্পারেটিভ জার্স না ভাইয়া? হ্যাঁ, এটা একটা ইম্পারেটিভ সার্চ, এন্ড এটা একটা ইয়ার শুধুমাত্র এই পার্টটা, প্রথম পার্টটা আপনি দুটোই বলতে পারবেন, এটা বললাম। ক্রেনজি হ্যাঁ, মিয়া আমি বিতে বলছি কি, জাগেন। এটা কি আমি হচ্ছে আইনস এর ক্ষেত্রে ইউজ করতে পারবো এই সেন্টেন্সটা? হ্যাঁ, এটা তো আইএনএস শেখানো হয়, ক্রেনজি মিয়া বিতে জাগেন, ভো ইস্ট দিয়া হ্যাঁ। বলা যায়। জি। আচ্ছা, ডাঙ্কে ভাইয়া।
এই তো এতটুকুই শুনলাম। ছিল। আসলে আমার 3 আর 4 তারিখে গ্রুথ ইনস্টিটিউটে এক্সাম ভাইয়া, তো আমি আচ্ছা, আইএলটিএস এর আপনার প্রিপারেশন প্র্যাকটিস। নিচ্ছি। ওকে, হ্যাঁ, বেস্ট আসলে অফ লাক আপনার জন্য আপু। থ্যাংক ইউ ওকে, ভাইয়া, দোয়া করবেন। ওকে। অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংকে মাহবুব ভাই প্লিজ। ভাইয়া যদি নেভিন জার্সের এই পার্টটা যদি আরেকবার একটু বলতেন, খুব ডিটেলস না বাট শর্টলি যদি ডেফিনিশনটা আরেকবার একটু বুঝাইতেন তাহলে একটু ভালো হতো। ডেফিনেশনটা হচ্ছে আমাদের একাকী বসতে পারবে না, একটা হচ্ছে হাউবজার্স এর প্রয়োজন পড়বে। সো এই যে ভাইল ইস হুঙ্গার হবে, কারণ আমি ক্ষুধার্ত, এটা আমরা একাকী বসাইতে পারবো না, আপনার এখানে একটা হাউবজার্স লাগবে। এটার জন্য আমরা ইস এস এটা লিখলাম, ইস এস এ আমি খাই কারণ আমি ক্ষুধার্ত, পুরো বাক্যটা আমাদের গঠন হচ্ছে। হাউবজার্স এবং নেবেনজার্স এই দুইটা অংশের মাঝখানে আমাদের হচ্ছে একটা কি বসবে, কমা বসবে। এবং নেবেনজার্সের যে পার্টটা, এটা শুরু হবে একটা কানেক্টর, প্রাগেভর্টার, রিলেটিভ প্রোনোমেন এগুলো দিয়ে। এবং নেবেনজার্সের যে বাক্যটা, এই বাক্যের শেষে ভার্বটা ব্যবহার করতে হবে। সো ভাইল ইস হুঙ্গার হবে। ঠিক আছে। জি ভাইয়া, বাক্যের শেষে মানে আমি রিলেটিভ প্রোনোমেন ফ্রাগেভোর্ড বা যে কোনো কানেক্টর ইউজ করলে ওটা মেইন ভার্বটা আর কি বাক্যের শেষে চলে বাক্যের যাবে শেষে ওটা। যাবে, এক্স্যাক্টলি। আহ, জি ভাই বুঝতে পারছি, ডান কিছু। চলুন আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যে আমি জার্মান ভাষা শিখছি, তাহলে কিভাবে বলবো এটা আমরা জার্মানিতে? Ich lerne Deutsch. ইটলিয়ানে ক্লিয়ারে ডয়েচ। ডয়েচ। আমি জার্মানিতে যেতে চাই, এটা কিভাবে বলবো? ইস। ইস গেহে। বাইর আচ্ছা না, বাক্য বলি আমরা জাস্ট ইস, আমি জার্মানিতে যেতে চাই। Ich ইস möchte ডয়েটল্যান্ড নিশ্চয়ই nach মুসলে Deutschland নাক gehen. ডয়েটল্যান্ড Ich গেহেন। möchte nach Deutschland গেহেন gehen। এখন আমরা দুইটা বাক্য পেলাম। এই দুইটা বাক্যকে আমরা কিন্তু চাইলে und দিয়ে যুক্ত করতে পারি। ওকে, und দিয়ে যদি যুক্ত করি, তাহলে আমাদের বাক্যটা কিরকম হবে বলেন তো? Ich lerne Deutsch und möchte nach Deutschland gehen. ওকে, তাহলে দেখেন এই যে ভাই কিন্তু বলেছেন ich lerne Deutsch, এখানে জাস্ট আপনি und যুক্ত করে দেন। und ich möchte nach Deutschland gehen অথবা möchte nach Deutschland gehen, যেহেতু সাবজেক্ট টাকা আপনি একটা উৎস করতে পারেন। এটা হচ্ছে আমাদের A1 লেভেলে। এখন A2 লেভেলে যেহেতু একটা কারণ প্রকাশ করছে, জার্মানিতে বলা হয় কাউজাল এরজার্স, বা কারণ বোঝায়, সেক্ষেত্রে আমরা কারণের জন্য ভাইল বা ডা এটা আমরা ব্যবহার করতে পারি। সো ভাইলটা যদি আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের বাক্যটা কিরকম হবে, আপনার একটু 10 সেকেন্ড চিন্তা করেন প্রথমে। ওকে, 10 সেকেন্ড চিন্তা করে তারপর আমি জিজ্ঞাসা করবো। ওকে, তাহলে আমাদের বাক্যটা কিরকম হতে পারে? আমি ডয়েচ শিখছি কারণ আমি ডয়েচল্যান্ডে যেতে চাই। এক্স্যাক্টলি, জার্মানে বললে ich lerne Deutsch, বলেন। Weil ভাইল ich nach ইস Deutschland nicht gehen möchte. nach Landes gehen möchte Deutschland গেহেন মোস্ট। দেখেন বাক্যটা কিন্তু সেম, সবকিছু ঠিক আছে, শুধুমাত্র মডাল ভার্বের, সরি আমাদের নেভেনজার্স হওয়ার কারণে মডাল ভার্ব যেটা, এটা আমাদের কি বাক্যের লাস্টে ব্যবহার করলাম, কনজুগেটেড ভার্বটা একটা কানেক্টর ব্যবহার করলাম। হাউজার্স পার্ট এবং নেভেনজার্স পার্টের মাঝে একটা আমরা কমা ব্যবহার করব। মোমেন্ট। ওকে, হাউজার্স এবং নেভেনজার্স পার্টের মাঝখানে আমরা হচ্ছে একটা কমা ব্যবহার করব। এবং এই যে ভাইল ইস ইন নাক ডয়েচল্যান্ড গেহেন মোস্টে, এই পার্টটা আমি একাকি ব্যবহার করতে পারবো না, এর জন্য আমাদের একটা হাউজার্স এর পার্ট দরকার। এটাই হচ্ছে নেভেনজার্স, এই পুরো পার্টটাই। ওকে, তো হজল ভাই প্লিজ বলেন। ভাইয়া আমি ওই যে আপনার যেটা আপনি লিখতেছেন, হ্যাঁ এই স্লাইডটার 2টা স্লাইড আগে আমি লেখাটা একটু লিখতে পাই না, আপনি যদি একটু উপরে তুলেন আমি যদি একটু লিখে ফেলি আর কি। ওকে, এবং আমি রিকোয়েস্ট করব এই পর্যন্ত ভাইয়া। আরেকটু ভাই আরেকটু, এই যে এই স্লাইডটা। ওকে, এটাই যে বাম পাশে আছে। হ্যাঁ হ্যাঁ হবে হবে দাদা, হ্যাঁ এই হ্যাঁ পর্যন্ত হবে কি হবে, ঠিক আপনারা আছে ঠিক সবাই আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। তাহলে নেভেনজার্স আমরা ধরতে পেরেছি। এবার আমরা হচ্ছে নেভেনজার্স এর ক্যাটাগরি দেখব। নেভেনজার্স এর ক্যাটাগরিটা কি আমরা যদি একটু খেয়াল করি, জিবেন ফ্যাসিডেন আর্টেন,
যে আমাদের অলমোস্ট 7টা এখানে আর্ট আছে বা টাইপস আছে। এক নম্বর হচ্ছে কাউজালার নেবেনজার্স, যেটা ভাইল বা ডা। কাউজালার মানে হচ্ছে আপনার রিজন বোঝাবে, কারণ বোঝাবে, তাহলে এখানে আমরা কি ভাইল এবং ডা এটা ব্যবহার করব। এরপর হচ্ছে আমাদের কন্ডিশনাল নেভেনজার্স, যেখানে ভেন, ফালস, জোফান সবগুলো মানে যে যদি কন্ডিশন বোঝাবে। একটু আগে যেমন বললাম, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, বা যদি না হয় তাহলে আমি বাইরে যাব, কন্ডিশন প্রকাশ করবে কন্ডিশনাল নেভেনজার্স। টেম্পোরাল নেভেনজার্স এটা হচ্ছে আপনার টাইম বোঝাবে, যে জাইডেম, ভ্যারেন্ট, পিস, এখানে umlaut হবে, এই umlaut। এরপর হচ্ছে ফিনালার নেভেনজার্স, ডামিট, সো দ্যাট আমরা যে ব্যবহার করি এমনটা ব্যবহার হবে। জোডাস এটাও বলা হয়। নেভেনজার্স মিট ডাস, যে ডাস আমরা বাংলা কি বলি, যে, তাই না? যে আমি মনে করি যে আজকে আহ বাবা বাসায় আসবে, বা আমি মনে করি যে আজকে বৃষ্টি হবে, আমি মনে করি যে আজকে এখানে আমরা যেতে পারবো, এরকম যে ব্যবহার করার ক্ষেত্রে। ইনডিরেক্টে ফ্রাগেজার্স, যেটা একটু আগে দেখলেন, ফ্রাগে ভার্ব গুলা, ভাস, ভেয়ার, ভো, এইসবগুলোতে আপনি হচ্ছে নেভেনজার্স মেক করতে পারবেন, আরো অনেকগুলো আছে। তারপর হচ্ছে রিলেটিভ জার্স, ডেয়ার, ডি, ডাস। এই যে আর্টিকেল গুলো শিখেছেন, এই আর্টিকেল গুলোকে রিলেটিভ প্রোনোমেন হিসেবে ব্যবহার করা হয়, রিলেটিভ প্রোনোমেন। এবং এই রিলেটিভ প্রোনোমেন গুলো কে কেন্দ্র করে এই আর্টিকেল গুলোকে নিয়ে আপনি হচ্ছে যে সেন্টেন্সটা মেক করবেন সেটাকে বলে রিলেটিভ জার্স, রিলেশন বোঝাবে। যেমন একটু আগে যেটা দেখলেন, যে ডাস ইস্ট, ডাস মেডসেন, ডাস ইস মাগ, সেই হয় মেয়েটা যাকে আমি পছন্দ করি। এই যে মেয়েটা সাথে পরের সেন্টেন্সে কিন্তু রিলেশন আছে, পছন্দ করা। তো টোটাল ক্যাটাগরি এখানে 7টা দেখছেন। এগুলো আমাদের কি করতে হবে, নেক্সট 3 মান্থসে শিখে ফেলতে হবে সবগুলো, একটা 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 করে, কিন্তু একদিনের না। আজকে ক্লাসে আমরা দেখবো ভাইল, দা, ভেন বা ফালস, জোফান সবগুলো একই, এবং হচ্ছে ডাস, এই তিনটা একসাথে দেখার চেষ্টা করব। এটার অনেকগুলো এক্সারসাইজ করব, আপনাদেরকে এক্সারসাইজ দিব, দেন আপনারা হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বাকি যে নেবেনজার্স গুলো আছে এগুলো আপনারা আস্তে আস্তে সামনে আরো শিখবেন। এখানে আরো কিছু আছে, নাখডেম, এটা একটা সময়ের সাথে রিলেটেড, যেগুলো আপনারা ইন ফিউচার যখন এক একটা স্পেসিফিক ক্যাটাগরি বা টপিক আসবে তখন সেটা ক্লিয়ার করবেন। ওকে। তাহলে আমরা সামনের দিকে যেতে পারি। তো ফজল ভাই, আর কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন। আমি বুঝছেন এই যে এত পর্যন্ত পড়ালেন বুঝলাম, কিন্তু নেভেনজার্সটা আসলে মানে এটা কি? আমি মনে হয় জিনিসটা মানে মিস করে গেছি, বুঝছেন? আমি এখন ভাই পড়া থেকে যেটা বুঝলাম, মানে এটা কি ধরেন মানে একা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এমন কিছু? হুম হুম। এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, ইংলিশে যেমন আপনার বলা হয় হাউপজার্স, হাউপজার্স থেকে একটা মেইন ক্লজ বা মেইন সেন্টেন্স, আর এটা হচ্ছে হ্যাঁ, হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়ে থাকে। এবং এইটা মেক করতে হলে এই নিয়মগুলো আমাদের শিখতে হবে। মানে এটা নিজে কোনো একা একটা অর্থ প্রকাশ করতে পারে না নাকি ভাইয়া? 9, একাকি অংশ করতে পারবেন, এটা হচ্ছে বাক্যের একটা অংশ। এটা হচ্ছে বাক্যের আরেকটা অংশ আপনার, আচ্ছা এটা আচ্ছা আপনাকে আচ্ছা খেয়াল আচ্ছা, রাখতে হবে। ওকে। বুঝছি বুঝছি বুঝছি। মানে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবং এটা হচ্ছে আপনার আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, উম, তাহলে আমি বুঝাই দিতে পারবো যে আই এম ক্রাইং বা আমি কান্না করছি, তাহলে এটার জার্মান ওয়ার্ডটা কি জানেন কেউ? কান্না করা, ইস ভাইনে, মানে আই এম ক্রাইং। কেন আমি কান্না করছি? কারণ আমি হচ্ছে স্যাড, ইস বিন ট্রাউরিশ, মানে হচ্ছে আই এম স্যাড। এখন দেখেন এই দুইটা সেন্টেন্সকে আমাদের হচ্ছে একসাথে আমরা যুক্ত করব। এটা হচ্ছে নর্মালি আপনি একাকি ব্যবহার করতে পারেন, ইটস কমপ্লিটলি ফাইন। এটা হচ্ছে A1 লেভেলে, যে ইস ভাইনে, ইস বিন ট্রাউরিশ, এভাবে বলা যায়, বা ইস ভাইনে und ich bin traurig, এটা দিয়েও বলা যায়, যেটা হচ্ছে A1 লেভেলে। এবং A2 লেভেলে আপনার সেন্টেন্সটা একটু বেটার মেক করতে হবে। সেক্ষেত্রে আমাদের চলে আসে নেবেনজার্স। নেবেনজার্স কি? এটা হচ্ছে একটা বাক্যের পার্ট, যেটা প্রথম থেকে বলছে যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা হচ্ছে মেইন ক্লজের সাথে যুক্ত হবে। মেইন ক্লজের সাথে যুক্ত করে মেইন ক্লজের যে আপনার মিনিংটা, এটাকে আরো মিনিংফুল তৈরি করবে, এবং এটা হচ্ছে ডিপেন্ড করবে মেইন ক্লজের উপরে। ওকে। সো এই দুইটা সেন্টেন্সকে তাহলে যদি আমি যুক্ত করি, তাহলে এখানে আমাদের মেইন ক্লজটা কোনটা? এটা, বা হাউপজার্সটা কোনটা? এটা, মেইন বাক্যটা ইস ভাইনে। তারপর আমাদের এখানে আমাদের একটা নেবেনজার্স এর জন্য একটা আমাদের কানেক্টর লাগবে, যেটা হচ্ছে ভাইল, কারণ, ইস ট্রাউরিশ বিন, আমি কান্না করছি কারণ আমি হচ্ছে স্যাড। এই যে আপনি কেন কান্না করছেন, এটা কি একটা বাক্যের অর্থটা আরো বেশি ডিসক্রাইব করছে মেইন ক্লজের?
যে আপনি কেন কান্না করছেন, কারণ আপনি স্যাড। তো এইটাই হচ্ছে আমাদের নেবেনজার্স মেইনলি। এবং এটা গঠন করার যে নিয়মগুলা, এই নিয়মগুলা মেনটেন করে আপনাকে হচ্ছে একটা বাক্য তৈরি করতে হবে। সবাই কি ক্লিয়ার? একদম জি পুরো জি ভাইয়া। clear। ওকে ভাইয়া, লাভ চেক দিয়ে দিয়েছেন। আচ্ছা, এটাই ধন্যবাদ, বললাম যে আপনারা আমি এটা কোশ্চেন লিখে করবেন। রেখেছিলাম। হ্যাঁ, আপনারা হচ্ছে কোশ্চেন করবেন, যদি আমার একটা এক্সাম্পল না বুঝতে পারি আমরা আরেকটা চেষ্টা করবো, আরেকটা না বুঝতে পারলে আরেকটা চেষ্টা করবো, অ্যাটলিস্ট চেষ্টা করবো আমরা যেন টপিকটা ধরতে পারি। ওকে, এবার আমরা যেটা করব, এখানে আমাদের আরো কিছু পার্ট আছে। কাজলার নেবেন এটা দেখানোর পূর্বে আমি হচ্ছে আপনাদের বইয়ে নিয়ে যাব, এবং বই থেকে আমরা হচ্ছে দেখবো আপনাদের এই বইটা। আই থিঙ্ক নেবেনজার্স কত পেজে ছিল এটা দেখতে হবে আমাকে একটু। 102 নম্বর পেজে। ওকে, এবার আমরা যেটা দেখবো, আমরা তিনটা নেবেনজার্স এখানে দেখার চেষ্টা করবো একসাথে। একটা হচ্ছে ভাইল, একটা হচ্ছে ডাস, এবং একটা হচ্ছে ভেন। এবং আপনারা চেষ্টা করবো আমার সাথে সাথে একটু নোট করে নেওয়ার জন্য। যদি নোট করেন তাহলে আপনাদের জন্য ইজি হবে এই তিনটা বোঝাটা। আপনারা ইজিলি হচ্ছে ধরতে পারবেন যে কোনটা দ্বারা কি মিন করছে আমরা। প্রথমে যে ক্যাটাগরিটা ভাইল বা ডা, 1 নম্বর ভাইল। আচ্ছা, এটার নামটা লিখে ফেলি, ভাইল বা ডা, এটা হচ্ছে আমাদের বলা হয় কাউজালার নেবেনজার্স। কাউজালার নেবেনজার্স। আপনারা কি নেবেনজার্স ক্যাটাগরি গুলোর নাম লিখতে পেরেছিলেন আগের স্লাইডে যেটা ছিল, এই যে এটা? জি ভাইয়া, লিখবি কিছু না কিছু। ভাইয়া, ভাইয়া দেখি লিখেছি। নাই না সব, ভাইয়া, কিছু সব দেখি সব নাই। না। একটু নিয়ে আসেন, তাহলে লিখে ফেলে দেয় একটু। Okay. এটা হচ্ছে আমরা আজকে এই তিনটা দেখার চেষ্টা করব, এবং পরবর্তীগুলো আপনার হচ্ছে দেখতে হবে। নামটা আপনার মনে রাখলে বেটার, যে আপনার এই নামের সাথে আপনি বুঝতে পারবেন নেবেনজার্সটা কিভাবে ব্যবহার করতে হয়। সো যদি মনেও না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, যদি আপনি ব্যবহারটা পারেন। Okay? আমরা একটু ওয়েট করি 30 সেকেন্ড। তাহলে আমরা যদি আমাদের টপিকটাতে যাই, আমি প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের কি কাউজলার নেবেনজার্স। কাউজলার নেবেনজার্স কি? এই যে সাব অর্ডিনেট ক্লজ, এই দুইটা হচ্ছে আমাদের রিজন প্রকাশ করবে। কাউজলার বা রিজন, ইটস গিভ এ রিজন অর এ কজ। ওকে, এবং এটা আমরা মেক করি দুইটা পার্ট দিয়ে, একটা হচ্ছে ভাইল অর ডা। এটাতে আমরা হচ্ছে এই সেন্টেন্সটা মেক করতে পারি। যেমন একটু আগে আপনারা যে সেন্টেন্সটা দেখলেন, ich lerne Deutsch weil ich in Deutschland gehen musste। তো এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই,
যে আমি হচ্ছে জার্মান শিখছি কারণ আমি হচ্ছে জার্মানিতে পড়াশোনা করতে চাই। তাহলে এই সেন্টেন্সটা একটু আপনারা 1 মিনিট চিন্তা করেন তো, করে দেখি মেক করতে পারি কিনা আমরা যে আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই। ওকে, 1 মিনিট টাইম নিয়ে আমরা মেক করি। Okay. তাহলে আমরা যদি সেন্টেন্সটা একটু বলার চেষ্টা করি, কি হতে পারে এখানে? হুম, Ich, Ich lerne ich Deutsch, lerne Deutsch, weil weil হুম, Deutschland, ich sorry, ich while nach studiere, Deutschland studiere Deutschland ich musste. studiere in Deutschland musste বা এমন কিছু হবে। হুম, studieren musste বা উইল দিয়েও যদি বলতে চান যে আই ওয়ান্ট, সেক্ষেত্রে হবে Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren musste বা studieren will। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে whileটা আমরা কিভাবে ব্যবহার করছি কারণ প্রকাশ করার ক্ষেত্রে। ওকে, এরপর যদি আমি আরেকটা আপনাদের সিচুয়েশন দিই যে আমি হচ্ছে অসুস্থ, আমি হচ্ছে কাজে যেতে পারবো না কারণ আমি হচ্ছে অসুস্থ। ওকে, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে মেক করবেন? আমি কাজে যেতে পারবো না কারণ আমি অসুস্থ। একটু চিন্তা করেন আগে, ich nicht Ich তারপর মেক। arbeite Ich kann nicht arbeite, weil ich bin ওকে, সো ভাইল দিয়ে চেষ্টা করবো। আপনারা মিউট করে দিলাম আমি সবাইকে। আপনারা একটু চেষ্টা করেন প্রথমত, সবাই নিজেরা খাতায় লেখেন, তারপর আমি জিজ্ঞাসা করলে বলবেন। এবং এই জিনিসটা আপনাদের নিজেদের পারতে হবে, যেটা আমি চাচ্ছি যে আপনারা নিজেরা তৈরি করেন। যে আমি অসুস্থ, আম, আমি কাজে যেতে পারবো না কারণ আমি অসুস্থ। অসুস্থ। ওকে, তাহলে আনসারটা কি রকম হতে পারে? Ich kann nicht zur Arbeit gehen, weil ich Ich kann krank nicht bin. arbeiten, weil ich bin krank. Okay, ich না, kann এটা nicht। এইভাবে না, ich gehe nicht zur Arbeit, weil হ্যাঁ ich krank ইহে bin. নিচটা আবার Mhm, যেহেতু যেতে পারবো না বলছিলেন। mhm। Ich kann nicht zur Arbeit যেতে gehen. পারবো না বা কাজ করতে পারবো, সবগুলো মিনিং আসলে কাজ, সবগুলোই কয়েক একই রকমের। তো আপনাদের সবারটাই ঠিক আছে। আপনার এই যে একজন ভাই বলেন ich kann nicht arbeiten বা ich kann nicht zur Arbeit gehen, সবগুলো প্রসেসই ঠিক আছে, হয়তো বা বাংলা মিনিংটা একটু এদিক সেদিক হবে। সো যে কোনোটা আপনারা লিখতে পারেন এখানে হাউপজার্সের ক্ষেত্রে। Ich kann nicht arbeiten বা ich kann nicht zur Arbeit gehen, weil ich Ich krank bin. krank bin. বা da ich Krank bin. krank bin। ওকে, Ich তাহলে krank আপনারা bin. এটা Krank বুঝতে bin. পেরেছেন। লাস্ট আমরা আরেকটা সেন্টেন্স একটু চেষ্টা করে আপনারা মেক করবেন। প্রথমে চিন্তা করবেন, খাতায় লিখবেন, এরপর আমরা বলবো। সিচুয়েশনটা হচ্ছে সে বাসায় আছে কারণ ওয়েদারটা খারাপ। সে বাসায় অবস্থান করছে কারণ ওয়েদার খারাপ। বাসায় অবস্থান করছে বা আছে, এরকম। আছে বা অবস্থান করছে, এটা ব্লাইবেন ভার্ব দিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে ইস্টের পরিবর্তে ব্লাইবেন আরো বেটার দেখা শোনায়। যে ব্লাইবেন মানে আছে, সে বাসায় আছে কারণ ওয়েদারটা খারাপ। খারাপের জন্য হচ্ছে শ্লেষ্ট।
ওকে, তাহলে কিভাবে আমরা বলতে পারি সে পাশে আছে? Maria oder sie gibt bleibt Weil zu Hause, weil das Wetter schlecht ist. ja, Hause, Sie bleibt nach Hause, weil das Wetter Das Wetter schlecht schlecht ist. ist. weil das Wetter schlecht ist. পারফেক্ট। সবাই কি তাহলে এই ভাইল দা এটার ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে, এইবার যেটা আপনারা করবেন, এখানে 2 নাম্বার ইয়েটা দেখবেন, এখানে আমাদের আনভার্টেন্সি মিট ভাইল, ভাইল দিয়ে হচ্ছে আমরা আনভার্ট করবো। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনি যে রিজন বা কজ পেতে হইলে বা এটার জন্য আমরা ভারুম দিয়ে কোশ্চেন করবো। ভারুম দিয়ে কোশ্চেন করলে হচ্ছে আমরা রিজন বা কজটা পাবো। তো সবগুলো কোশ্চেন দেখেন, ভারুম রুফস টু নিস্ট আন, এখানে অ্যান্সারটা দেওয়া আছে। আপনারা হচ্ছে পুরা সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন, শুধুমাত্র অ্যান্সার না। আপনি কি বলবেন এখানে? ইস রুফে ডিশ নিস্ট আন ভাইল, এখান থেকে আপনি যে কোনো একটা অপশন নিতে পারেন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট এটা নেওয়ার চেষ্টা করবো। একটা বা দুইটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ঠিক তেমনি 5টা সেন্টেন্স একটু আমরা চিন্তা করি। আপনাদের খাতায় না লিখলেও হবে, জাস্ট চিন্তা করুন, খুব বেশি টাইম আমরা দিব না। এই সেন্টেন্সটা কিভাবে হবে এবং এখান থেকে কোনটা ম্যাচ করে, So, আপনি নাম্বারিং করবেন, যেটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যেটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে খুব কুইকলি আপনি বলতে পারেন। এটার জন্য আপনারা টাইম পাবেন 3 মিনিট, 51 বাজে 54-এর ভিতরে আমরা এটা শেষ করবো। ওকে, সো এই টাস্কটা আমরা কমপ্লিট করি। ওকে, আই হোপ আমরা হচ্ছে এই পার্টটা কমপ্লিট করতে পেরেছি। আমরা এবার একটু অ্যান্সারটা করার চেষ্টা করব। একটু রেইজ হ্যান্ড করি, কে কে আমরা সম্পূর্ণ করেছি 5টা টাস্ক চিন্তা করেছি, করতে পেরেছি? একজন, অন্যরা? দুইজন?
আপনারা কি করতে পারছেন? আমি যদি জিজ্ঞাসা করি, খোরশেদ ভাইয়া, লামি আপু, মাহমুদ ভাইয়া, পুনাম আপু, সাবিহা, মাহজাবিন আপু, সুমন ভাইয়া, তোফাজ্জল ভাইয়া, আপনারা কি ধরতে পারছেন এটা? ভাইয়া একটু সময় লাগছে। হুম। ভাইয়া আমি একটু বাইরে তো, সেজন্য আর আচ্ছা, কি। আপনি করতে পারছেন না, ওকে। আমি তাও করতেছি আর কি। ওকে, তাহলে আমরা যদি একসাথে অ্যান্সার দিতে পারি। ওকে, না, একসাথে না, একসাথে আলাদা আলাদা বলবো। ইসরাত আপু, আপনি প্রথমটা বলবেন কি হতে পারে? Ich rufe nicht an, weil der Akku von meinem Handy ist leer. সেক্ষেত্রে ইস্টা লাস্টে যাবে না? Oh, হ্যাঁ। আবার বলেন তাহলে Sorry কি হবে? ভাইয়া, der Akku, ich rufe nicht an, weil der Akku von meinem Handy leer ist. Leer ist. Okay, ich rufe dich nicht an, Ja. weil mein Akku leer ist. ওকে, পারফেক্ট, ডানকে। মাহবুব ভাইয়া 2 নাম্বারটা বলেন। Ich komme so spät, weil ich Arbeit habe. এখানে কোনটা দিয়েছেন? এটা? তাহলে এটা কিভাবে বলবেন? এটা ম্যাচ করতে হবে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা তাহলে এইভাবে বলতে পারি, ich komme so spät, weil ich so lange Arbeit musste. Solange arbeiten So musste. lange Arbeit musste. জি। Arbeiten musste. পারফেক্ট, ডানকে শোন। এরপরে হচ্ছে উৎসবে, আপনি বলবেন 3 নাম্বারটা। ভাইয়া 3 নম্বরটা হবে হচ্ছে ভারম। এখানে দেওয়া আছে ভারম অফ অফনেস ডু ডাস ফেনস্টার। এটা হবে হচ্ছে ইস অফনে ডাস ফেনস্টার ভাইল এস সো ভার্ব ইস্ট। ইজ সো ওয়ার্ম ইস্ট। জুপাম, জি। ডানকে শোন ভাইয়া, ঠিক আছে। এরপর হচ্ছে উম, ফাতেমা আপু, আপনি হচ্ছে 4 নাম্বারটা করবেন। ভাইয়া আমি হচ্ছে ডিউটিতে আছি, তো আসলে আমি করতে আচ্ছা, পারি ঠিক নাই। আছে। Just শুনতেছি। ওকে, ফাইন। গাজী তৌহিদ ভাই, আপনি 4 নাম্বারটা বলবেন। ভাইয়া, জি নিট জি গেট নিট আনস টেলিফোন। হুম। তাহলে ভাইয়া এখানে হবে ফাইল। হ্যাঁ, ভাইল জি গাইডে ফান্ড। ফেয়ারজিট। ওকে, ফেয়ারজিট এটা হচ্ছে একটা সেপারেবল ভার্ব, যেটা আপনার হচ্ছে ফ্যান্সি, হ্যাঁ। লাস্টে বসবে। ওকে, sie geht nicht ans Telefon, weil sie gerade versieht. ওকে, লাস্টেরটা হচ্ছে শশী আপু, আপনি বলবেন। আনমিউট করে নেবেন, হ্যাঁ। Ich habe nicht Bescheid gesagt, äh, da ich nicht äh, äh, Stören wollte. Da ist nicht stören will, bei stören wollte. stören will. Yes, stören will, bei stören wollte. সুপার, Okay. পারফেক্ট। আই হোপ আপনারা এই পার্টটা ধরতে পেরেছেন, বাইলের পার্টটা। এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ভাইয়া সবাই তো অনেক কিছু দিল, আমি তো আসলে ভাই চান। মানে কি সিম্পলি যেটা পারছি ওটা করছি। যেমন হচ্ছে ফার্স্টে দিয়েছি যে আমি কল রিসিভ করতে পারি না কারণ আমি অসুস্থ। এটা হবে না ভাইয়া? আমি ভিলিশ ক্রাঙ্কেন ক্রাঙ্ক দিন। আমি অসুস্থ, আমি কল রিসিভ করতে পারি না কারণ আমি অসুস্থ। হ্যাঁ, ডেফিনেটলি হবে, বাইলিশ ক্রাম্পিং। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। শোন, আর হচ্ছে ভাইয়া আরেকটা 4 নম্বরটা যদি দাবি একটু যেটা বলতেন ভাইয়া। দিয়েছি যে ভাইয়া হচ্ছে জানালা খোলা মানে কি সরি, জানালা হচ্ছে ওপেন করতে পারছি না কারণ হচ্ছে ওয়েদারটা খারাপ। ওয়েদার খারাপ না, ওয়ার্ম মানে হচ্ছে অনেক গরম বোঝানো হচ্ছে।
যে তুমি কেন জানালাটা ওপেন করছো, warum öffnest du das Fenster, তাহলে কি হবে, ich öffne das কেন Fenster, আমি ওপেন করছি কারণ, weil es so warm ist, কারণ এখানে অনেক গরম আর কি, এটা বোঝানো হয়েছে, এই কারণে আমি জানালা ওপেন করছি। ওকে, ওকে, ভাই 4 নাম্বারটা যদি একটু বলতেন। আচ্ছা 4 নাম্বারটা হচ্ছে warum geht sie nicht ans Telefon, সে কেন টেলিফোনের এখানে যায় নাই, sie geht nicht ans Telefon, নরমালি একটা আপনি হাউজার্স মেক করলেন, যেটা এখান থেকে পেয়ে গেলেন যে sie geht nicht ans Telefon, সে টেলিফোনের এখানে যায়নি কারণ weil sie gerade fernsieht, এই যে fernsehen এটা হচ্ছে একটা সেপারেবল ভার্ব, যে সেপারেবল ভার্ব আসে সেক্ষেত্রে জেন জিটটা শুধু লাস্টে চলে যাচ্ছে, তখন আপনার সেন্টেন্সটা মেক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? ওকে ভাই। জি ভাই। Okay. এবার আমরা 2 নাম্বারটা একটু দেখার চেষ্টা করব। 2 নাম্বারটা হচ্ছে আমাদের কি আছে, while does when, আমরা when টা আগে দেখি, কন্ডিশনাল নেবেনজার্স, এটাকে বলা হয় কন্ডিশনাল নেবেনজার্স। নিয়মগুলো সবগুলো নেবেনজার্স এর ক্ষেত্রে একই, শুধুমাত্র আপনার মিনিং দেখে আপনাকে হচ্ছে ব্যবহার করতে হবে। সো কন্ডিশনাল নেবেনজার্স কি, একটা হচ্ছে আপনার সার্টেন কন্ডিশন বোঝাবে, ইন আ সার্টেন কন্ডিশন, কন্ডিশন থাকবে, ওকে, যেটা হচ্ছে আপনার এই জায়গাটাতে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার জন্য আমরা কোন কোন কানেক্টর গুলো ব্যবহার করতে পারি, ভেন, এগুলো আপনারা বইয়ে দেওয়া নেই বাট আপনারা ইন ফিউচারে পেতে পারেন, জোফেয়ান বা ফালস, এরকমটা। তাহলে আমি যদি এখন এখানে একটু চেষ্টা করি একটা সেন্টেন্স মেক করার জন্য, যে আমি বাসায় আসব যদি, ভেন মানে হচ্ছে যদি, ফালস মানে যদি, জোফান মানে হচ্ছে যদি, যদি আমার সময় থাকে বা যদি আমার সময় থাকে তাহলে আমি বাসায় আসবো। তাহলে এইটাকে কিভাবে বলা যায়, একটু আপনারা 10 সেকেন্ড চিন্তা করবেন, তারপর আমরা হচ্ছে চেষ্টা করব এটা বলার জন্য, যে আমি বাসায় আসব যদি আমার সময় থাকে। ওকে, এটা কিভাবে বলতে পারি একটু বলেন, আমি বাসায় আসবো, এটা এইভাবে বলা যায় না, ইস Ich komme nach ইস Hause, কমে সু হাউজে, না হাউজে, তুমি nach nach Hause, Hause, তারপর wenn ich Zeit ভেন habe. ইস ich সাইড হবে। Zeit habe. তা ভাইয়া, এটা কি আমাদের যে আমরা A1 পড়ে আসছিলাম এভাবে দিলে হয় না? Ich komme nach Haus, wann ich Zeit habe। একটু কোশ্চেন করতে রেইজ হ্যান্ড করবেন, হ্যাঁ এটা বেটার হয়, তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন সবাই ইন্টারাপ্ট সরি, হবে না, আচ্ছা। ইটস ফাইন। আরেকবার বলবেন, কি যেন বললেন আপনি, ইস কমে না হাউজে, Ich komme nach Hause, wenn ich Zeit habe। এটাই বলছি, হ্যাঁ এটাই তো সবাই আমরা বলছি এমনটা। তো দেখেন, এই যে আমি বাসায় আসবো যখন বা যদি আমার সময় থাকে বা সময় থাকে এই ক্ষেত্রে, তাহলে এই যে আমরা কি কন্ডিশনাল নেবেন জাস্ট একটা মেক করছি ভেন দিয়ে, ওকে। তারপরে আমি যদি আরেকটা সেন্টেন্স মেক করার চেষ্টা করি, আম, যদি আমি আগামীকালকে আসি, আমরা হচ্ছে আইনকাউফেন বা কেনাকাটা করতে যাব, এবার একটু চেঞ্জ করে দিয়েছি, যদি আমরা আগামীকালকে আসি আমরা হচ্ছে কেনাকাটা করতে যাব, তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে লেখা যায় একটু চিন্তা করবেন। ভাইয়া পরের অংশটুকু যদি আরেকবার বলতেন, হ্যাঁ, যদি আমরা আমরা আগামীকাল কেনাকাটা আসি। করতে যাব, আমরা কেনাকাটা করতে যাব, কেনাকাটা হচ্ছে আপনার আইনকাউফেন, ওকে, আমরা আইনকাউফেন করতে যাব। পুরো কোশ্চেনটা কি ভাইয়া? আমরা একটা বাক্য লিখবো, আমি যে বাক্যটা বললাম যে যদি আমি আগামীকালকে আসি তাহলে আমরা, তাহলে এটা আসবে না, যদি আমি আগামীকালকে আসি আমরা কেনাকাটা করতে যাব, এটা ভাইয়া, জার্মান। wir gehen früher einkaufen। ওকে, আমি হচ্ছে এটা আমি সহজ করে দিই, আমরা কেনাকাটা করতে যাব, এটা জার্মান কি, wir gehen Einkaufen। Wir gehen einkaufen. einkaufen।
wir gehen Wir gehen einkaufen। vor einkaufen। einkaufen। নাউন হিসেবে ব্যবহার করতে পারেন বা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। wir gehen einkaufen। তাহলে আমি einkaufen। আগামীকালকে আসবো, এটার জার্মান কি? Ich komme morgen। ich komme morgen। Ich আমরা এখন এই বলেছেন না ভাইয়া? আমি wir না, kaufen kommen। এটা আমি আর আমরা দুটোই হবে। তো আমি বললে হবে আমি আগামীকালকে আসবো, তাহলে ich komme morgen। আমি আর ich আমরা ich কেনাকাটা আচ্ছা। করতে যাব। এখন এই দুইটা সেন্টেন্সকে আপনি কানেক্ট করবেন। সো এখন আপনারা একটু লেখেন, 1 মিনিট চিন্তা করে, 30 সেকেন্ড, তারপরে আমরা হচ্ছে বলবো। ভাইল দিয়ে হবে। চেষ্টা করেন। Wir gehen einkaufen, weil ich morgen komme। ওকে, হ্যাঁ, আপনি ভাই প্রথমে এটা তো যেটা এইভাবে বলেছেন বলতে যে যদি আমি আগামীকাল আসি, ভাইল তা দিয়া মানে আমরা মানে wir gehen কেনাকাটা করতে যাব। einkaufen। একজন একজন করে কথা Wenn বলে সবাই একসাথে ich বললে আমরা কেউ কারোটা বুঝতে পারবো না। হ্যাঁ, তো আপু মেবি বলছিলেন, আপুরটা আমরা শুনি। আমি লিখছি, সমস্যা নাই। একজন আপু অলরেডি বলেছেন, আমি ওইটা লিখছি এবং অন্যদেরটাও শুনি। তো আপু কি বলছিলেন আবার বলেন। ইসরাত আপু। ভাই আমি প্রথমে ওই যে আপনি যেটা বলেছিলেন সেইভাবে লিখেছি যে যদি আমি আগামীকাল আসি, ভেন ইস মর্গান কমেন, তারপরে দিয়েছি ভিয়া গেন আইনকাউফেন। হুম, ওকে। এই দুইটা ছাড়া আপনার আর কেউ লিখেছেন কোনোভাবে, বা কিছু বলতে চাইলে রিজন করি। উৎস ভাই। ভাইয়া এটা যদি এইভাবে দেই যে ভেন ইস কমে মগেন, হুম, ভিয়া গেহেন আইনকাউফেন। হুম, ওকে। wir gehen einkaufen। প্রথমত আমি লাস্টের থেকে আসি। এই সেন্টেন্সটা আমাদের হবে কি হবে না আপনারা একটু বলবেন। হবে না ভাইয়া, কেন? হবে না না ভাইয়া, ভাইয়া, হবে না। কারণ কারণ ভেন ইউজ ভার্বটা করা হয়েছে আর ভার্বটা হচ্ছে সবার শেষে চলে যাবে, মর্গেনের পরে কমে হবে। এক্স্যাক্টলি, তাহলে এই সেন্টেন্সটা আমাদের হবে না। এটা খেয়াল রাখবো, 1 নম্বর সিচুয়েশন। এটা তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমাদের 2 এবং 3, সরি 1 এবং 2 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের দেখতে হবে। এখানে দেখেন ভেন ইস মর্গান কমে ভিয়ার গেহেন আইনকাউফ, এটা কি ঠিক আছে না ভুল হয়েছে আপনারা একটু বলবেন। কি মনে হয় ঠিক আপনাদের আছে কাছে? ভাইয়া, ভুল আমার তো মনে ভাইয়া, হয় হয়েছে। এটা ফরম্যাটে ভুল আছে। ওকে, গেহেন ভিয়া গেহেনটা ভাই এটা গেহেনটা যেহেতু যদি দ্বিতীয় ভ্যানটা সেন্টেন্সে কানেক্টর। আগে আসে তাহলে মেবি হবে। ওকে, হয়তো বা আপনারা কিছুটা পড়েছেন বাসায়, এই কারণে বলেছেন। তো হ্যাঁ, ইসরাত আপু, এটা আমরা খেয়াল রাখবো। এটা এখন আমি আপনাদের শেখাই নাই, এই জন্য এই সেন্টেন্সটা এইভাবে করে আমি বলেছিলাম যেন এটা আমরা করতে পারি এবং আমরা একজন ভুল করি। তো এটা কি হবে, ভেন ইস মর্গেন কমে, এই গেহেনটা আপনাকে এই জায়গাটাতে বসাতে হবে। আগে আনতে হবে, জি। তো ভিয়ারটা পরে যাবে, এখানে হচ্ছে গেহেন ভিয়ার আইনকাউফেন। কেন? কারণটা হচ্ছে এই পুরোটা মিলে তো আমাদের একটা বাক্য নেওয়া হয়, তাই না? এই জি বাক্যর ভাইয়া, মধ্যে ওই যে এটা এইটা যেহেতু পজিশনটা ওয়ান নিচ্ছে সেজন্য এখানে ভার্বটা সেকেন্ড পজিশনে আসবে সেজন্য। এক্স্যাক্টলি। তো এইটা পুরাটা নেভেঞ্জার্স যে অংশটা বা পার্টটা, এই পুরাটা হচ্ছে আমাদের একটা পজিশন। যদিও আপনি ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, অনেকগুলো পজিশন এখানে আছে, বাট পুরাটাকে একটা নেভেঞ্জার্স এর পার্ট ধরা হয়ে থাকে। এরপরে আপনি যখন হাউবজার শুরু করবেন, তখন আপনাকে অবশ্যই এখানে সেকেন্ড পজিশনে ভার্বটা বসাতে হবে। ওকে, যেই কারণে, কারণ পুরাটা মিলে আমাদের কিন্তু একটা বাক্য। তো সেক্ষেত্রে এই পুরা নেভেঞ্জার্স অংশটা একটা পজিশন নিবে। কমার পরে আমাদের ভার্ব দিয়ে শুরু করবো, গেহেন ভিয়ার আইনকাউফেন। আর যদি আপনি এই হাউবজার্স থেকে প্রথমে রাখেন, যেমন এখানে ভিয়ার গেহেন আইনকাউফেন, সেক্ষেত্রে এটা তো সেম, যে এই রকম পজিশন কমার পরে এটা পুরোটা আপনি নেবেনজার্সের রুলস অনুযায়ী বসাবেন, ভিয়ার গেহেন আইনকাউফেন ওয়েন ইস মর্গেন কমে। আচ্ছা, এটা কি একটু আচ্ছা, এটা যদি আমি এভাবে লিখি, ভিয়ার গেহেন আইনকাউফেন ওয়েন ইস মর্গেন কমে, সেম জিনিসটাই, জাস্ট আমাদের আগে বা পরে হয়েছে। ওকে, বুঝতে পেরেছি আমরা। ভাইয়া, জি ভাইয়া। গেহেনটা যে জি আপনি ভাইয়া, বললেন সেকেন্ড পজিশনে বসবে, গেহেনটা তো সেকেন্ড পজিশন হয়নি ভাইয়া। এখানে সেকেন্ড সেন্টেন্সে এই যে বলছেন গেহেনটা সেকেন্ড পজিশন, এটা আসলে সেকেন্ড পজিশন কিভাবে হচ্ছে ভাইয়া?
এই পুরোটা একটা পজিশন, এই একটা বলে তাহলে গেহেন তো পুরাটা ফার্স্ট নেবেন জাস্ট পজিশনে। পার্টটা। হ্যাঁ, এই জন্য এই পুরা পার্টটা হচ্ছে আমাদের একটা পজিশন নিবে, এরপরে হচ্ছে আমাদের এটা পজিশন সেকেন্ড ধরা হবে এইভাবে। ও, এটাকে একটা ধরেই গেহেনটা সেকেন্ড পজিশন হচ্ছে। এক্স্যাক্টলি। শশী আপু জি একটা ভাইয়া। বলেছিলেন ভাইল দিয়ে, সো ভিয়ার গেহেন আইনকাউফেন ভাইল ইস মর্গেন কমেন, এখানে ওয়েল লিখেছি ভুলে। এটা দেখেন তো অর্থ অনুযায়ী ঠিক আছে কিনা। ভিয়ার গেহেন আইনকাউফেন আমরা কেনাকাটা করতে যাই কারণ আমি আগামীকালকে আসবো, এটা কি বলা যায়? আপনাদের কি মনে হয়? মেবি না ভাই। উম, মেবি ভাই একটু এখানে অর্থের দিক থেকে একটু মনে হয় আমার কাছে একটু ভুল আছে, কারণ আমরা কেনাকাটা করতে যাই কারণ আমি আগামীকাল আসবো। এইটা এমন না হয় যদি এরকম হতো যে আমরা কেনাকাটা করতে যাব কারণ আমি আগামীকাল আসবো, সেক্ষেত্রে হয়তো সঠিক হইতো। বাট এই ক্ষেত্রে মনে হয় একটু ভুল আছে। আচ্ছা, তো এই জায়গাগুলোতে আপনাকে খেয়াল রাখতে হবে যেটা অর্থটা কি মিন করছে। হ্যাঁ, তো ভাইয়া যেটা বললেন যে যদি অর্থটা আপনার ম্যাচ করে, গ্রামাটিক্যালি এটা কারেক্ট, এটা কারেক্ট না এমনটা না, কিন্তু অর্থের দিক থেকে আপনি ফুল স্যাটিসফাইড না এই বিষয়টাতে, যে ভাইল ইস মর্গেন করে যে আমি আগামীকালকে আমরা কেনাকাটা করতে যাব কারণ আমি আগামীকালকে আসবো, এটার সাথে এই যে কেনাকাটা করার ম্যাচ করে না, তাই না? বা আপনি আগামীকালে কি করবেন ওইটা নিয়ে আপনাকে একটা বর্ণনা দিতে হবে। আর এখানে দেখেন দ্বিতীয়টাতে যদি আমি আগামীকালকে আসি ভেন ইস মর্গেন কমে, তারপরে আমরা হচ্ছে কেনাকাটা করতে যাবো, তাহলে এই যে আমাদের হাউজার্সটা, এই বাক্যটা কিন্তু এইটার উপরে রিলেটেড, সাবঅর্ডিনেট ক্লজের উপরে রিলেটেড, এবং এই বাক্যটার আরো বর্ণনা কিন্তু আপনার সাবঅর্ডিনেট ক্লজ বা নেবেনজাস ডিসক্রাইব করছে, বর্ণনা করছে যে আমরা কেনাকাটা করতে যাবো যদি আমি আসি। এইখানে দেখেন ইস কমে মর্গেন, আগামীকালকে আসবো, ভিয়ার গেহেন আইন কাউফেন, এটার সাথে এটা রিলেশনটা কিন্তু পাবেন না খুব বেশি। এই কারণে আমাদের এই সেন্টেন্সটা এভাবে বলতে পারবো না। অনেক ক্ষেত্রে আছে আপনি বলতে পারবেন, বাট এখানে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। শশী আপু বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাকে আর একবার প্লিজ বুঝিয়ে দেন। এখানে আপনাকে অর্থটা খেয়াল রাখতে হবে। এই যে দেখেন ওয়েন ভিয়ার মর্গেন কমে, ওয়েন ইস মর্গেন কমে, যদি আমি আগামীকালকে আসি, গেহেন ভিয়ার আইন কাউফেন, তাহলে এখানে কি একটা কন্ডিশন তৈরি হয়েছে যে আমরা আগামীকালকে কেনাকাটা করতে হবে যদি আমি আসি। এই সেন্টেন্সটা এর সাথে রিলেটেড। এই আগের সেন্টেন্সটাতে ভিয়ার গেহেন আইন কাউফেন, আমরা কেনাকাটা করতে যাব বাইল ইস মর্গেন কমে, কারণ আমি আগামীকালকে আসবো। So, এইটা আপনার যে আগামীকালকে আসবেন এটা কেনাকাটা করতে যাবেন, এটা খুব বেশি রিলেট করছে না। গ্রামাটিক্যালি বলতে পারবেন, ঠিক আছে, আপনি যদি ইন্ডিভিজুয়ালি এরকম করে চিন্তা করেন সেক্ষেত্রে বলতে পারবেন, কিন্তু এই বলাটা একটু কঠিন। ওকে, দুইটা বাক্য একটু চিন্তা করেন। ভ্যান দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করবো, নেবেঞ্জার্স করব, তখন কি অলওয়েজ ভেনটা সামনেই আসবে, ফার্স্টে আসবে? মানে নো, কি নেবেঞ্জার্স, যা যেই হচ্ছে নেবেঞ্জার্সটা ওইটা হচ্ছে সবসময় মানে কি সামনে বসবে, তাই তো? আর নাইন, হাবজাবস সবসময় শেষে বসবে। নাইন, এটা এমনটা না। এই যে দেখেন একটু আগে আমি কিন্তু নেবেনজার্স পরে বসানো দেখিয়েছি, ও, তাই না? ইয়া। এবং এই সেন্টেন্সে হ্যাঁ, নেবেনজার্স আগে বসানো দেখেছি, সো দুইটা ক্ষেত্রে বুঝতে পারেন। এটাকে কি আমরা হচ্ছে ওই ফার্স্টের মতো করে লিখতে পারবো? ডেফিনেটলি লিখতে ফিনিশ পারবো। মর্নিং এখানে আপনি কর্মে। বলতে পারবেন ভিয়ার গেহেন আইনকাউফেন ভেন ইস মর্গেন। এই সেন্টেন্সটাকে লেখাটা একটু ডিফিকাল্ট হবে। ওকে। কখন চাইলে বলতে বলবো যে পারবেন, বলা যাবে না এমনটা না, রুলস অনুযায়ী বলতে পারবেন, বাট বেটার আপনার যেটা হচ্ছে মেক করছে। ওকে, তো আপনাকে দুইটা বিষয়টা খেয়াল করতে হবে। যদি আমি রুলস অনুযায়ী, ফার্স্টের রুলস অনুযায়ী মেক করি, তাহলে কি আমার সেন্টেন্স হচ্ছে ভুল হবে? না, ভুল হবে না। ওকে, বাংলা যদি আপনি একটু চিন্তা করেন, আমরা কেনাকাটা করতে যাব যদি আমি আগামীকাল আসি, এটা একরকম। আরেকটা হচ্ছে যদি আমি আগামীকাল আসি আমরা কেনাকাটা করতে যাব। So, আপনার কাছে যেটা বেটার সেটা আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন। বাংলার ক্ষেত্রে আমরা অনেকে বিভিন্ন ভাবে কথা বলি, তো জার্মানির ক্ষেত্রে এই যে আপনি দুইটাই গ্রামাটিক্যালি ঠিক আছে, তো আপনি যেটা আপনার কাছে বেটার মনে হবে আপনি সেভাবে করতে পারবেন। ওকে, ওকে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, ডাকিস। মেডিটেশন। লাস্টে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে নেভেনজার স্মিথ ডাস। এটা আলাদা কোনো নাম নেই আমাদের, এটাকে এভাবে বলে নেভেনজার স্মিথ ডাস। সো ডাসটা কি, যেটা হচ্ছে আমাদের ভাস, এই জিনিসটা প্রকাশ করবে যে কি হয়েছে বা এরকম। এটা হচ্ছে আমাদের ডাস যে জাতীয়টা এই সেন্টেন্সটা মেক করবে। তো এখানে আমাদের কিছু ওয়ার্ডস আপনারা ব্যবহার করবেন, যেমন এখানে আমাদের দেওয়া আছে, নেই,
যেমন ভাইয়া এখানে আরেকটু। এক মিনিট, একটু আমি একটু এটা শেষ করে নিই, তারপর কোশ্চেন নিবো, আমরা একটু রিভিশন করতে পারি। ইস গ্লাউবে, তারপরে ইস মাইনেন বা ইস মাইনে, তারপরে হচ্ছে জাগেন, তারপরে হচ্ছে এখানে আরো অনেকগুলো আছে। আমি আপনাদেরকে লিস্টটা হচ্ছে দিয়ে দিব। এখানে একটা লিস্ট আছে বেশ কিছু ওয়ার্ডের। তো ডাস যুক্ত সেন্টেন্স গুলো আপনি কিভাবে বলবেন। তো এখানে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আপনার, এক নম্বর বিষয়টা হচ্ছে যে আপনার যে অ্যাকশনটা থাকবে, যেটা আপনার অ্যাকশনটা হ্যাপেন্ড অনলি ইন মাইন্ড, বা আপনার মাথায় এই অ্যাকশনটা ঘটবে। অথবা আমরা হচ্ছে কিছু জানি, উই নো সামথিং। সো ইটস নট আ ফিজিক্যালি অ্যাক্ট, যেটা কোনো হচ্ছে ফিজিক্যাল অ্যাক্ট হবে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাস ব্যবহার করব। আর দুই নাম্বারটা হচ্ছে, এটা একদম ফিক্স, যে এস ইজ wichtig, এরকম একটা ফর্মে ব্যবহার করা হয়, wichtig বা ইম্পর্টেন্ট ফর্মে। তারপর হচ্ছে আপনি ডাস যুক্ত সেন্টেন্সটা ব্যবহার করবেন। তো এখানে একটা পুরোটা ফেজের মতো, যে এস ইজ wichtig, ডাস। আর এই যে অ্যাকশন বা মাইন্ড আপনার মাইন্ডে থাকবে, যেটা আপনি কিছু একটা জানেন, যেমন গ্লাউবেন, মাইনেন, জাগেন, এরকম বেশ কিছু ভার্ব আছে, ডেঙ্কেন। ওকে, ডেঙ্কেন মানে চিন্তা করা, গ্লাউবেন মানে বিশ্বাস করা, মাইনেন, জাগেন মানে কোনো কিছু বলা। তো এই ভার্ব গুলো যখন আপনি ব্যবহার করছেন, এটা হচ্ছে আমাদের কি করবে, হাউজার্স এর ক্ষেত্রে থাকবে। এরপর আমরা ডাসটা ব্যবহার করব এবং ফুল নেভেনজার্সটা ব্যবহার করব। যেমন এয়ার জাগট, সে বলেছে যে সে বাসায় থাকবে। ডাস এয়ার সু হাউজে যাইন, ইস্টবে বা ব্লাইট। এয়ার জাগট, যে সে বলেছে, ডাস এয়ার সু হাউজে ইস্ট বা সু হাউজে ব্লাইট। তো এই জায়গাটাতে দেখেন, এখানে আমাদের কি হচ্ছে, এই জাগেন ভার্বটা আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের হাউবজার্সটা, এবং ডাস যুক্ত সেন্টেন্সে আমরা হচ্ছে এখানে কি নেভেনজার্সটা ব্যবহার করছি। এরপর যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, ইস বিন মিয়ার সিশার, আই এম শিওর। এই যে আমি শিওর বা আমি জানি, তাহলে এটাকে আমাদের মাইন্ডে ঘটছে, বা আমরা এই ইনফরমেশন জানি, ইটস নট এ ফিজিক্যাল অ্যাক্ট। সেক্ষেত্রে আমরা কি করব, যে আমি জানি, এরপরে হচ্ছে আপনি এখানে ইনফরমেশন লিখবেন, যে আপনি কি জানেন। ডাস, যে তুমি, বেসার বা ডাস টু ডয়েচ লার্নেন কানস্ট, যে আমি জানি যে তুমি জার্মান শিখতে পারবা। তো ich bin mir sicher, dass du Deutsch lernen kannst, যে তুমি জার্মান শিখতে পারবে। তারপরে ich glaube, যে আমি মনে করি যে তুমি আসবা। dass du kommst, আমি মনে করি, এটা আপনি অলরেডি কি আপনার মাইন্ডে আছে, আপনি জানেন এই ইনফরমেশনটা, আপনি গেস করছেন, চিন্তা করছেন। dass du kommst, যে তুমি আসবা। তো এই যে ডাসটা যে মিন করতে বা প্রকাশ করতে ব্যবহার করে, বাস, এটার অ্যান্সারে আমরা হচ্ছে ব্যবহার করব। এবং নিয়মটা সেম, ভার্বটা আমাদের লাস্টে যাবে, সাবজেক্ট আমাদের ডাসের পরে থাকবে, কমা ব্যবহার করবো এবং আমাদের হাউজার্স এর সাথে লিঙ্ক করবো। এখানে যদি আমরা একটু দেখি বইয়ের ক্ষেত্রে, বইয়ে দেখেন কি লিখেছে, ইস গ্লাউবে ডাস মাইন ফ্রয়েন্ড হয়টে কম। সেম জিনিসটাই, এখানে আমরা হয়তো সিম্পল সেন্টেন্স লিখেছি, এখানে অবজেক্ট একটু লং করেছে। মাইন ফ্রয়েন্ড হয়টে কম। ওয়ানের ক্ষেত্রে কি লিখেছে, ওয়ান মানে ভেন দিয়ে আমরা ব্যবহার করছি, ভেন এয়ার মাইন ফ্রয়েন্ড রুফট আন, যে আমাকে কল করেছে, ভেন এয়ার আম বানহোফ আনকল, যখন সে বানহোফে পৌঁছাবে আসবে, তখন সে আমাকে কল করবে। আর ভারুমের ক্ষেত্রে কি বলেছে, এটা হচ্ছে ভাইল দিয়ে, ইস gehe zum Bahnhof weil ich meinen Freund abholen will, কারণ আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে abholen করতে চাই। এই তিনটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, ডাস, ভেন, ভাইল। এই তিনটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? নিয়ম সবগুলোর ক্ষেত্রে সেম। এখন হচ্ছে আমাদের এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করলে আমরা হয়তো করতে পারবো। কোনো কোশ্চেন্স আছে এখানে? জি ভাইয়া। হ্যাঁ, সাবিয়া আপু বলেন।
হ্যাঁ ভাইয়া, এইটাই না, এটার আগেরটায় যেটা একটু আলাদা ছিল, যে গেহেন হচ্ছে চেঞ্জ হয়ে গেল সেকেন্ড পজিশনে। আমি এইটা ভাইয়া যদি আরেকবার একটু বলতেন, আমি বুঝতে পারিনি কেন এটা আহ, এই এই পজিশনে বসলো বা এই জায়গায় বসলো। হুম, খুবই সুন্দর একটা কোশ্চেন। তো এখানে হচ্ছে গেহেনটা সেকেন্ড পজিশনে বসবে কারণ পুরা এই যে নেবেনজার্সটা এটা আপনাদের একটা পজিশনে, সেটাকে আপনি চিন্তা করবেন এটা ফার্স্ট পজিশন নিয়েছে, তাহলে ভার্ব তো নর্মালি সেকেন্ড পজিশনে বসে, এইভাবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে বসেছে। কারণ পুরা সেন্টেন্স মিলে আপনার একটা বাক্য, এবং এই একটা বাক্যের মধ্যে দুইটা অংশ আছে, একটা নেবেনজার্সের অংশ, একটা হাউফজার্সের অংশ। সো নেবেনজার্সের যে অংশটা ভেনিশ মর্গেন কম, এই পুরোটা আমাদের একটা পজিশন নিয়েছে, এই কারণে গেহেনটা আমাদের প্রথমে বসেছে বাক্যের। সাবি আপু ধরতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, পারফেক্ট। এবার আমরা যদি একটু এক্সারসাইজ গুলো দেখি, আহ, যেমন এটা দেখেন, এটা কি হবে? ইস গ্লাউবে, আপনারা একটু এরপরে এটা বলতে পারেন, এটা কি হবে বলেন তোমাকে প্রথমটা। Ich glaube, dass glaube, dass er gern gerne in die gerne Disco in die geht. Disco geht, geht. Super. Ich glaube, dass er gerne in die Disco geht. তারপরে দুই নাম্বারটা যদি আমরা করি, এয়ার গেট ইন দি ডিস্কো, weil Weil er tanzen er will. tanzen will. while er tanzen will. Perfect. তারপরে es mag ihm besonders viel Spaß, Wenn Wenn seine Freunde seine mitkommen. Freunde mitkommen. mitkommen. এবং সবগুলো ক্ষেত্রে দেখবেন ফুল স্টপটা কিন্তু ইম্পর্টেন্ট বাক্য শেষ করা। ওকে, দুই নাম্বারটা যদি আমরা করার চেষ্টা করি, এয়ার গেট zum Arzt, Weil weil er weil er Ja, Rückenschmerzen hat. তারপরে der Arzt sagt, dass Das er 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 machen Gymnastik dass er Gymnastik soll machen. Gymnastik machen soll. er Gymnastik machen soll. Okay. Er kann auch ein Medikament nehmen, Wenn Die die Schmerzen sehr stark sind. die Schmerzen sehr stark sind. পারফেক্ট। এই তিনটা আপনারা ধরতে পেরেছেন। এখন আমরা প্র্যাকটিস যদি করি এনাফ, তাহলে আপনাদের এই টপিক আর প্রবলেম থাকবে না। প্র্যাকটিসের জন্য আমি হচ্ছে আপনাদের কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিব, আমি একটু আপনাদের দেখাই দিই। মোমেন্ট, ম্যাটেরিয়ালসটা ওপেন করে নিই, কোথায় আছে? এখানে আছে। ওকে, এখানে হচ্ছে আপনার নেবেনজার্স এর এবং বা এক্সারসাইজটা দেওয়া আছে। প্রথমে এখানে বলা আছে হাউপজার্স প্লাস হাউপজার্স কানেক্টর, যখন আপনি যুক্ত করবেন দুইটা হাউপজার্সকে, তখন এই যে আরুসু বা ওসুডা এটা আপনাকে যুক্ত করে করতে হবে। আর যখন আপনি হাউপজার্স আর নেবেনজার্স যুক্ত করবেন, অথবা নেবেনজার্স এন্ড হাউপজার্স যুক্ত করবেন, তখন আপনার নেবেনজার্স কানেক্টর গুলো ভাইল, ডাস, ডা, অব, ভেন এগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনার এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে হাউপজার্স এবং এটা হচ্ছে আমাদের একটা নেবেনজার্স। Ich kann morgen zur Schule gehen, wenn ich gesund bin. Ich habe Maria gestern besucht, weil sie mich eingeladen hat. Sie hat mich eingeladen, সেন্টেন্সটাকে শুধুমাত্র হাতটা লাস্টে বসানো হয়েছে। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে ich bin nicht sicher ob Maria am Freitag kommt, মারিয়া ফ্রাইডে আসবে কিনা। ওকে, সো এবং নেবেনজার্সে যদি আমি আগে বসাই সেক্ষেত্রে কিরকম হবে? weil ich krank bin esse ich Suppe। তাহলে যেখানে ভার্বের পজিশনটাকে আমাদের সেকেন্ড এই যে কমার পরে আমাদের ভার্বেরটা বসাতে হবে। wenn ich morgen nicht regnet, wenn es morgen nicht regnet gehe ich zur Arbeit, কাজে যাব যদি রেগনেট না হয়। Das Wetter schön ist, freue ich mich, ওয়েদারটা ভালো, ich freue mich, freue michটা আমাদের এভাবে বসাবো। ট্রেন বারে ভার্বের ক্ষেত্রে ইফ দ্য ভার্ব ইজ এ পার্ট অফ নেবেনজার্স, যদি নেবেনজার্স এর পার্ট হয় তাহলে কনজুগেটেড ভার্বটা একদম লাস্টে বসবে, এই ট্রেন বারে ভার্বটা। সো ইটস নো লঙ্গার স্ট্রেস, কোনো আপনাকে এটাতে চাপ নিতে হবে না। যেমন ich bin glücklich wenn ich dich anrufe, যখন আমি তোমাকে হচ্ছে কল করি আমি হচ্ছে হ্যাপি হই। এই যে আনরুফেন একটা সেপারেবল ভার্ব, তো এখানে একদম লাস্টে বসেছে, এটা আমরা একসাথে পড়বো। বাসায় আপনারা যেটা করবেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা পড়বো এবং এখানে ওয়ারুম লেয়ার্স টু ডয়েচ, এটা হচ্ছে আপনার কোশ্চেন, এখানে আপনার অ্যান্সার গুলো দেওয়া আছে এই জিনিসগুলো, এবং আপনি পুরো সেন্টেন্সটা লিখতে লিখতে হবে। যেমন ich lerne Deutsch weil ich einkaufen möchte,
এটা হচ্ছে 22 পিলজার। ঠিক তেমনি এখানে সবগুলো আপনি লিখবেন, ইশ লেয়ার্নে ডয়েজ ওয়াইল, তারপর এটা হচ্ছে আপনার অ্যান্সারটা 1 2 3 4 5, এটা করে ফেলবো। সেম এরপরে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, এই দুইটা সেন্টেন্স আপনি হচ্ছে ভাইল দিয়ে যুক্ত করবেন, কোনটা কোন পাশে ভাইল হবে এবং পুরো সেন্টেন্সটা কিরকম হবে এটা কমপ্লিট করবেন। 3 নাম্বার, এখানে হচ্ছে আপনার বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা পড়বেন এবং এখান থেকে সেন্টেন্স গুলো নিয়ে আমরা হচ্ছে এটা কমপ্লিট করার চেষ্টা করবো। সেটা 3 নাম্বার কাজ। 4 নাম্বারে ডাস যুক্ত সেন্টেন্স, ঠিক সেম, এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, যেমনটা হোয়াইলের ক্ষেত্রে করতে হয়েছে, ঠিক তেমনি এখানে দুইটা সেন্টেন্সকে আপনি ডাস দিয়ে যুক্ত করবেন, এটা ফার্স্ট। এখানে একটা নিচে প্যাসেজ দেওয়া আছে, এই উপরের লেখাগুলো থেকে প্যাসেজে কোথায় কোনটা বসবে এটা বসাবেন। ভাইল অথবা ডাস, এখন এই পুরো প্যাসেজটাতে ভাইল হবে না ডাস হবে, এটা আপনাকে সেন্টেন্স গুলো পড়তে হবে এবং এখানে সাজাতে হবে, লিখতে হবে। সো আপনি হচ্ছে এটা সেন্টেন্স গুলো মেক করবেন। এখানে হচ্ছে ভেন দেওয়া আছে, ভেনটা দিয়ে আমাদের একটা এক্সাম্পল এখানে হচ্ছে দেওয়া আছে, দুইটা আমাদের হচ্ছে সেন্টেন্স দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, 5টা আই থিঙ্ক। 5টা সেন্টেন্স দেওয়া আছে, এখানে কোন পাশে ভেন হবে এবং সেন্টেন্সটা কিভাবে আমরা মেক করবো এটা করার চেষ্টা করব। এবং লাস্ট হচ্ছে অফ দেওয়া আছে, এটা আপনাদের এখনো করানো হয়নি, আপনাদের দায়িত্ব হচ্ছে এটি একটু বাসায় দেখা এটা কিভাবে ব্যবহার করে। এন্ড এখানে জাস্ট 5টা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে আপনার চেষ্টা করবেন মেক করার জন্য। আদারওয়াইজ সবগুলো আমরা হচ্ছে পড়েছি এবং এই টাস্কটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, ক্লাসরুম থেকে আপনারা এটা পড়বেন এবং এটা হচ্ছে কমপ্লিট করবেন। হোমওয়ার্কটা কি আমরা সবাই ধরতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি শশী ভাইয়া। আপু প্লিজ বলেন। এই হোমওয়ার্ক নিয়ে কথা ছিল ভাই, এটা কি আমাদের ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে? ক্লাসরুমেই জমা দিব, তাই তো? হ্যাঁ, এটা লাস্টে বললাম যে ক্লাসরুমে দিব এবং ক্লাসরুমে আপনারা হচ্ছে এটা জমা দেবেন। ওকে। এটা আপনারা বাসায় করবেন মেইনলি, নেক্সট যেদিন আমাদের ক্লাস হবে সেখানে আমি দেখাবো, কারণ ক্লাসরুমে এটা জাস্ট ম্যাটেরিয়াল সেকশনে দিব, সো বাসায় করে আপনাদের বাসায় রাখতে হবে, নেক্সট ক্লাসে যেদিন আসবো সেদিন আপনাদের দেখাবো। ঠিক আছে? ওকে, জি ভাইয়া। ওকে, তোফাজ্জল ভাই প্লিজ। ভাইয়া ক্লাসরুমের লিঙ্কটা তো আমি এখনো পাইনি। ওকে, টেলিগ্রামে একটু খেয়াল করবেন, টেলিগ্রামে হচ্ছে নতুন দেওয়া হয়েছে, এখান থেকে জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা পারফেক্ট। ঠিক আছে। মাহবুব ভাই প্লিজ। ভাই আমার একটা কোশ্চেন ছিল, দুইটা ছিল, একটা অ্যান্সার তো পাইলাম 10 বারে ভার্ব ইউজ করার ক্ষেত্রে যখন নেভিল জার্স লিখবো, কিন্তু যখন আমরা মডেল ভার্ব দিয়ে নেভিল জার্স করব তখন কি মডেল ভার্বটা মানে সেন্টেন্সের লাস্টে যে মেইন ভার্বের পরে পরপরই বসে যাবে? এক্স্যাক্টলি যেমন আমরা সেন্টেন্স লিখেছিলাম, ইশ লেয়ার্নে ডয়েজ ভাইল ইশ ইন ডয়েচল্যান্ড স্টুডিয়ারেন মোস্টে, বা ভাইল ইশ নাখ ডয়েচল্যান্ড গেহেন মোস্টে, এই যে মডেল ভার্বটা আপনি লাস্টে বললেন বা লাস্টে লিখছেন, সো এটা খেয়াল রাখতে হবে। ও আচ্ছা, আর 10 বারের ক্ষেত্রে তো এটা সাফিক্স এন্ড প্রিফিক্স আলাদা হবে না, সম্পূর্ণ একসাথেই বসে একসাথে যাবে বসবে, সেন্টেন্সের লাস্টে? জি জি ভাই, দাঁড়াতে এক্স্যাক্টলি। শুনুন। মেডিটেশন। আর একটা আরাবি কথা আপু, ছিল, সরি প্লিজ। ভাই আমাদের তো আসর ক্লাসগুলো মেবি রেকর্ডিং থাকবে এটা বলা হয়েছিল, এই রেকর্ডিং গুলো কোথায় পাইতে পারি আমরা? ওপেন রেকর্ড গুলো আপনি ক্লাসে আপনার ইউটিউবে আপলোড করবে, একজন আপু কমেন্ট করেছেন, হ্যাঁ রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারবেন বা ইউটিউবে সার্চ গুলো পেয়ে যাবেন। আর পেইড ব্যাচে আপনারা ম্যাক্সিমাম 3টা রেকর্ড বা 5টা রেকর্ড পাবেন যদি ক্লাস মিস করেন সেক্ষেত্রে। আর যদি আপনি ক্লাস, যদি হোমওয়ার্ক না করেন বা ইয়ে না করেন সেক্ষেত্রে রেকর্ডটা পাবেন না। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। জি জি ভাই, দাঁড়াতে শুনুন। মেডিটেশন। আরবি আপু প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ আপু, কেমন আছেন? আহ, হ্যাঁ ভাইয়া, ভালো আছে। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি, প্লিজ বলেন আপু। ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম মানে আমাদের ক্লাসগুলো কি কি বার হবে ওটার জন্য। ওকে, আমি হচ্ছে ওরিয়েন্টেশন লিংকটা আপনাকে দিচ্ছি, আপনাকে একটু তাহলে ওরিয়েন্টেশনটার লিংকটা দেখতে হবে, ওখানে সব ডিটেলস দেওয়া আছে, আপনি যদি জয়েন করেন নাই প্লিজ। হ্যাঁ সরি, ভাইয়া, গ্রুপে জয়েন করতে পারি। দেওয়া আছে, আমি পিন পোস্ট ফ্লাইটে গুলো ছিলাম দেখবেন। ভাইয়া, তার জন্য। ওকে, গ্রুপে পিন পোস্ট গুলো দেখেন, তাহলে দেখবেন আপনি সবগুলো পেয়ে যাবেন, ওখানে অলরেডি পোস্ট করে দেওয়া আছে, কারণ অনেকগুলো ইনফরমেশন আপনার মিসিং আছে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। পারফেক্ট। আমি আর আপনাদের সাথে 2 মিনিট থাকতে পারবো, এরপর আমাদের ইন করতে হবে, আমাদের ক্লাসটা এখানে শেষ, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।